টাইটেলটাই মানে মেন্টর যেটা কালকে দেখাইছে ওইটাই একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি। আমাদের যার যার কোশ্চেন আছে আমরা সাথে সাথে কোশ্চেন আচ্ছা গুলো নোট করে রাখবো। হ্যাঁ ভাই আমরা কি শুধু অ্যাড নতুন করে অ্যাড রান টোটালি একদম শুরু থেকে শেষ পর্যন্ত করব একটা অ্যাড, নাকি শুধুমাত্র টার্গেটিংটা দেখব? একটা অ্যাড আপনার যেটা ওই যে ক্রিয়েট থেকে শুরু করে, হ্যাঁ একটা অ্যাড ক্রিয়েট থেকে শুরু করে একটা ড্রাফট পর্যন্ত আর কি, আমরা তো অ্যাড রান করব না, ড্রাফট পর্যন্ত একটা টার্গেট দেখা, এটাকে আবার ওই যে কি বলে ওইটা দেখব। এক্স্যাক্টলি আবার ওই যে আজকে যে সাপোর্টের যেটা বললো এবং এইসব তো বললো, একটা অ্যাভাটারকে বিভিন্ন ভাবে ভাঙা ওই স্কোপ গুলো কোথায় কোথায় আছে ওই জিনিসগুলো এগুলো একটু দেখাবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা আমি একা বললাম, আমাদের এখানে 10 জন, আর কারো কিছু জানার আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, মাসুদ ভাই ভালো আছেন? ভাই আলহামদুলিল্লাহ। ভাই হ্যাঁ ভাই, এই যে কেবল একটু আগেও ইন হলেও আমি শুনতে পাইনি, কথা বলতেছিলাম, আমি যে মাত্র কানে নিলাম, এইটুকু শুনছি যে প্রথম থেকে শুরু করতে চান। জাহাঙ্গীর ভাই একটা অ্যাড অ্যাকাউন্টে ঢুকে আমরা ক্রিয়েট কিভাবে করতে হয়, এরপর টার্গেট কিভাবে করতে হয় দেখাচ্ছে। হ্যাঁ একটু দেখেন। হ্যাঁ শুরু করেন ভাই। আচ্ছা প্রথমে আমরা অ্যাড অ্যাকাউন্টে তো সবাই আসতে পারবো। অ্যাড অ্যাকাউন্টে আসার পরে ক্রিয়েট করব নতুন একটা অ্যাড। এখন এখান থেকে শুরুতে তো আমরা জাহাঙ্গীর ভাই জি ভাই জাহাঙ্গীর ভাই একটু স্টপ করাই ভাই, আর একটু কি প্রথম থেকে আসবেন, মানে আমাদের বিজনেস পেজে এসে কোন জায়গায় ক্লিক করে যাবো, একটু যদিও আরেকটা স্টেপ, তারপর একটু আগের থেকে গেলে ভালো হয়। আচ্ছা ফেসবুক থেকে এই যে এখানে যে মেনু বার আছে, মেনু বার থেকে অ্যাড ম্যানেজার, এটা হচ্ছে একদম ইজি এখান থেকে আসা। এটা কি বিজনেস পেজের? এটা ফেসবুক প্রোফাইল থেকে, যে প্রোফাইলের আন্ডারে আপনার অ্যাড ম্যানেজারটা আছে। আচ্ছা আমি বলি, মানে আমার ফেসবুক আইডি দিয়ে আমি একটা বিজনেস পেজ ওপেন করছি, তাহলে আমার ফেসবুক পেজে যে আমি অ্যাড ম্যানেজারে যাব না আমার বিজনেস পেজে যে অ্যাড ম্যানেজারে যাব? না, ওই আপনার অ্যাড ম্যানেজার তো আপনার পেজের আন্ডারে না, আপনার প্রোফাইলের আন্ডারে আছে। তো প্রোফাইল থেকে গেলেও হবে, আপনার পেজ থেকে গেলেও হবে। ও একই জিনিস হবে তাই না? হ্যাঁ কিন্তু আপনার অ্যাড ম্যানেজার আছে আপনার প্রোফাইলের আন্ডারে, পেজের আন্ডারে না। তো এখান থেকে আমি আমার অ্যাড ম্যানেজার যেটা আমি ওইটাতে যাচ্ছি, অ্যাড অ্যাকাউন্টে। বুঝিনি, এটা কোথা থেকে সিলেক্ট করলেন? এটা হচ্ছে এই যে ক্যাম্পেইনের ডান পাশে একটু দেখাচ্ছি আবার। এটা হলো মাসুদ ভাই উনার একাধিক অ্যাড অ্যাকাউন্ট আছে। ওপেন করার পরে এখানে আসার পরে এই যে ক্যাম্পেইনের এই ডান পাশেই এখান থেকে এখানে সিলেক্ট করলে আমার এখানে একাধিক আছে, এজন্য আমার অনেকগুলো দেখাচ্ছে। হ্যাঁ উনার একাধিক অ্যাড অ্যাকাউন্ট আছে, যে এর জন্য অনেকগুলো দেখা সিলেক্ট করতে হয়েছে। আমাদের একটা অ্যাকাউন্ট থাকবে, আমাদের সিলেক্টেড কিছু নাই। অ্যাড অ্যাকাউন্ট একাধিক কখন আসে? আপনাদেরও দুইটা থাকবে। এখানে ইওর অ্যাকাউন্ট প্রোফাইলের আন্ডারে অটোমেটিক একটা খোলা থাকে সবার আগে প্রথমেই, ওইটা শো করবে। আর ক্রিয়েট করার পর আরেকটা শো করবে, ওইটা ওপেন করে নিতে হবে। আচ্ছা এখানে একটু কথা আছে আমার ভাই। জি জাকির ভাই, সেটা হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্টে একাধিক কখন থাকে? যতগুলো অ্যাড করব ততগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকে? না না না, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট যতগুলো করবেন ততগুলো হবে। আমি একাধিক কেন ক্রিয়েট করব? এটা অনেক সময় রেস্ট্রিকশন হয়ে যায়, বা আমি হচ্ছে অনেকগুলো পেজের মোটামুটি কাজ করতাম, তো এজন্য হচ্ছে আমার এক একটা পেজের জন্য এক একটা অ্যাড অ্যাকাউন্ট করা লাগতো। আমি যদি একটাই অ্যাড অ্যাকাউন্ট করি তাহলে কোনো সুবিধা বা অসুবিধা আছে কি? না, সুবিধা বলতে আপনার অসুবিধায় কোনো কিছুই নাই। আর অসুবিধা হচ্ছে আপনার যদি এটা পরবর্তীতে কোনো রেস্ট্রিকশন হয়ে যায় বা কোনো সমস্যা হয়, তখন আপনি আরেকটা ইউজ করতে পারবেন। তখন তো ক্রিয়েট করে নিতে পারবো। হ্যাঁ ক্রিয়েট আপনি একটা অ্যাড ম্যানেজারের আন্ডারে শুরুতে একটা পাবেন। কিছু কিছু অ্যাড অ্যাকাউন্টে যদি পুরাতন হয়ে থাকে তাহলে 3টা বা আরো বেশি দেয়। পুরাতন যত ডলার স্পেন্ড করবেন তত বেশি পাবেন। তো শুরুতে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে। এটা কি আমি ডলার ক্রিয়েট করতে কত ডলার ক্রিয়েট করব তার উপর নির্ভর করবে যে আমাকে কতগুলো সুযোগ দেবে? না না, এটা হচ্ছে আপনি শুরুতে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করলেন,
ওইটার আন্ডারে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করলেন একটা। এর পরবর্তীতে আপনি হ্যাঁ। আস্তে আস্তে যত ডলার খরচ করবেন আপনি তত অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সুবিধা পাবেন। আর শুরুতে আপনি একটাই পাবেন, এর বেশি পাবেন না। আমি এখনো $1 ইউজ করিনি। হ্যাঁ, আমি একটাই এখন পাবেন একটা আপনি, অ্যাড অ্যাকাউন্ট করে একটাই পাবেন। যদি আরেকটা করতে চাই তাহলে দেবে না? না, ওকে। আমি তো এখানে জানতাম যে $10 ইউজ করলে নাকি আবার আরেকটা মানে দ্বিতীয়টা করা যায়, $10 স্পেন্ড করলে, এরকম জানতাম। আর এটা কি সঠিক $10 কিনা? স্পেন্ড করার পরে এটা আপনার অ্যাড অ্যাকাউন্ট প্রথম যেটা খুলছেন ওইটার কোনো সমস্যা হবে না। তো মানে ম্যাক্সিমাম সমস্যা হয় না। তো সেক্ষেত্রে তো আপনার খোলার প্রয়োজন নাই, তাই না? এরপরে ডলার ওকে, আপনি যত তাহলে বেশি খরচ করবেন আপনি এই পাবেন ওইটা, আরো নতুন অ্যাড অ্যাকাউন্ট খুলতে এখন পারবেন। এখন আমাদের বিগিনারদের জন্য আমার প্রশ্ন কিন্তু ভাই খুব মানে হতে পারে, হ্যাঁ, মানে হচ্ছে মানে আমি তো এই সম্পর্কে আইডিয়া নাই, একদম পুরো ধরে ধরে যাওয়ার চেষ্টা করতেছি। যেমন ক্যাম্পেইনের এখানে আপনি ড্রপ ডাউনে ক্লিক করলে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আসলো। আমার এখানে ড্রপ ডাউনে যেমন আমার একটাও অ্যাড চালাইনি এখন পর্যন্ত, তাহলে আমার ড্রপ ডাউনে ক্লিক করলে আমি কয়টা পাবো? এটা এটা অ্যাড চালাইছেন যেটা ওইটা এখানে না, অ্যাড গুলো হচ্ছে নিচে থাকবে, এইগুলো হচ্ছে অ্যাড, নিচে তাহলে যেগুলো আছে ওইখানে এগুলো যে অ্যাড। আচ্ছা কাজী আমি ভাই, পরে আমি একটু আসবো। clear করি। সেটা হলো আমরা প্রোফাইলের আন্ডারে আমাদের একটা পেজ থাকে, ঠিক আছে? হ্যাঁ। আর ওই প্রোফাইলে একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি, মানে বিজনেস হ্যাঁ। অ্যাকাউন্ট যেটা। ওইখানে যাওয়ার পরে একটা আপনার ওই পেজের ডিফল্ট থাকে, মানে হ্যাঁ। ডিফল্ট একটা পাবেন আপনি, ওইখানে অটোমেটিক হ্যাঁ। ক্রিয়েট করাই ডিফল্ট। এখন আমরা সুবিধার্থে কি করি যে পেজের নামের সাথে মিল রেখে অথবা যাতে আমরা সহজে বুঝতে পারি একটা ক্রিয়েট করতে পারি, এই সুবিধাটা ফেসবুক আমাদের দেয়, মানে একটা ক্রিয়েট করতে পারি। আর সেকেন্ডলি যখন আমি ডলার একটু বেশি স্পেন্ড করবো, মনে করেন 100 200 300, তখন ওরা 4টা 5টা করতে দেয়। এর একটা সুবিধা আছে, সুবিধা বলতে একটা অ্যাড অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাড ক্যাম্পেইন আমি চালাইতে পারি একটা অ্যাড অ্যাকাউন্ট। যখন আমরা দেখবেন বিজনেস বড় হয়ে গেছে তখন তো আমার অ্যাড চালানোর দরকার আরো বেশি। যেমন হালাল ফুড সার্ভিসের 200 প্লাস অ্যাড রান করে, ওরা তো একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে কতগুলা করতে পারে, ঠিক আছে? এই জন্য অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট রাখা লাগে, আর অনেক সময় অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়, ঠিক আছে? এই জন্য একটা ব্যাকআপ রাখলে আপনার বিজনেসে 2-1 দিনের হ্যাম্পার হবে না, কারণ আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট করতে আবার হচ্ছে ব্যাংক কার্ড অ্যাড করা 2-1 দিন সময় লাগে, বাট তখন তো আপনার বিজনেসটা হ্যাম্পার হবে। আর অ্যাড অ্যাকাউন্ট যদি ব্যাকআপ থাকে তাহলে তো আপনি ওইখান থেকে রান করতে পারবেন, আর এটা নষ্ট হবেই, এটা মাস্ট, এটা মাথায় রাখতেই হবে যে আচ্ছা অ্যাড এখন নষ্ট হয় কেন? বিভিন্ন কারণে আমারটাই তো নষ্ট ভাইয়া, আমারটাই তো মানে রেস্ট্রিক্টেড হয়ে আছে। আপনি এটা খেয়াল করেননি, অ্যাড চলছে এই টাইমটাই আপনার অ্যাড অ্যাকাউন্ট যখন ওরা পেমেন্ট পাবে না তখন রেস্ট্রিক্টেড করে দেয়। এই টাকাটা আবার ক্লিয়ার করলে ওরা একটা নির্দিষ্ট টাইমে আবার এটা করে দেয়, খুলে দেয়। বিভিন্ন কারণে রেস্ট্রিক্টেড হয়, কন্টেন্টের সমস্যা। হ্যাঁ হ্যাঁ, কন্টেন্টের সমস্যা। আমার একটা কোশ্চেন, মনে করেন আপনার এআই, ঠিক আছে? বিভিন্ন সময় একটা কন্টেন্টের কাছাকাছি গেলে কিংবা কন্টেন্ট বুঝতে না পারলে এটা হচ্ছে আপনার রেস্ট্রিক্টেড করে। আর আমরা যে অ্যাড গুলো রান করি সবকিছু সেট আপ করার পরে অ্যাডটা রিভিউতে থাকে, ডাইরেক্ট পাবলিশড হয় না। একটা সময় নেয় 2-3 ঘন্টা কি 6 ঘন্টা একটা সময় নেয় ফেসবুক, এই সময়টার মধ্যে ওরা অ্যাডটা রিভিউ করে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে তখন আপনার অ্যাডটা পাবলিশড হয়, আর যদি না থাকে তখন ওরা হচ্ছে পেন্ডিং এ রাখে কিংবা ওরা বলে যে এই যে জায়গায় কারেকশন করো। আচ্ছা এখানে একটা কথা বললেন, এটা একটা কথা বললেন, আমি কথাগুলো আসলে বাড়াচ্ছি কারণ কি এখন যেহেতু আমাদের দানা বেঁধে ওঠার সময়, এখনই মনে করেন অনেক কথা হবে যেটা পরে যে আসলে হলে সেটা মানে ঠিক হবে না, এখনই সব জেনে নেওয়ার দরকার। যেমন আপনি বললেন যে অ্যাড অনেক সময় অ্যাড ওরা বুঝতে না পারলে তখন রেস্ট্রিক্টেড করে দেয়। তাহলে বুঝতে না পারার বিষয়টা কেমন? আমি তো একটা ভিডিও দেব আর কিছু লেখা দেব, এইটাই তো আমি অ্যাড হিসেবে সামনে রান করাবো, কিন্তু এটা না বোঝার কি কি পর্যায়ে থাকতে পারে? আমার যেটা মনে হয় এটা হলো আপনি যদি কারোটা কপি পেস্ট মেরে দিতেছেন, এটা একটা কারণ হতে পারে। এছাড়া কিছু রেস্ট্রিক্টেড প্রোডাক্ট আছে, কিছু রেস্ট্রিক্টেড কন্টেন্ট আছে যেগুলো করা যাবে না, এরকম কিছু, যেটা আমি একটু বুঝতেছি আর কি। এই সমস্ত কারণেই মানে ফেসবুক কি কোনো
কোনো আইটেমের উপর অ্যাড করতে মানা করে বা কোনো অ্যাঙ্গেলে জি জি করতে জি মানা জি করে? হ্যাঁ আছে বিষয় আছে এরকম কিছু আইটেম আছে। অ্যাডাল্ট কিছু প্রোডাক্ট আছে বা হার্বাল জাতীয় যে প্রোডাক্ট গুলা এইগুলাতে অ্যাড দিলে কিছু হ্যাঁ, অ্যালগোরিদম ফেসবুকে মেটার অ্যালগোরিদম অনুযায়ী কিছু রুলস আছে। তো ওই রুলস গুলার ফাইন বাইরে কাজ করলেই এটা রেস্ট্রিক্টেড খায়। ফাইন ফাইন ফাইন, এই তো জানা গেল। আরেকটা আচ্ছা, কোশ্চেন আছে। আমার হ্যাঁ একটা বলেন। কোশ্চেন আছে এই সুযোগে মাসুদ ভাই। আমার কোশ্চেনটা হলো অ্যাড অ্যাকাউন্টটা যে রেস্ট্রিক্টেড হয়েছে, রেস্ট্রিক্টেড হলে আমরা কি কোনো মেসেজ এলোমেলো পাবো করছে। না মানে আমরা কিভাবে বুঝবো আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড? হ্যাঁ, এটার ভাই জন্য ওইখানে হচ্ছে অ্যাড আপনার শো করে শুরুতে আমার একটা রেস্ট্রিক্টেড আছে, আমি এটা দেখাবো, আমি যখন শেয়ার করবো তখন আমি দেখাবো আমার একটা রেস্ট্রিক্টেড আছে। ওকে ওকে ওকে। ওকে, এখানে আরেকটা কোশ্চেন বাকি আছে ভাই, তারপরে আমরা এখান থেকে একটু সামনে এগাবো। এক নম্বর হচ্ছে যে ড্রপ ডাউনে ওই কোশ্চেনটা, ড্রপ ডাউনে আমার তো এখনো $1 অ্যাড হয় রান করেনি। আপনারা বলছেন যে বাই ডিফল্ট একটা আমার থাকবে, আরেকটা ও আমাকে করার সুযোগ দেবে। আমি যদি না করি, ওই যেই ডিফল্ট যেটা আছে সেইটা দিয়ে অ্যাড রান করতে চাই, তাহলে কোনো সমস্যা আছে কিনা? না, কোনো সমস্যা নাই। যেরকম আমারটা আমি এখন করলে হচ্ছে ডিফল্টটাতেই করছি, আমি একটা ক্রিয়েট করছিলাম, ওটা অ্যাপ্রুভই হয়নি, ওটা রেস্ট্রিক্টেডই রাখছে। তখন আমি কি করবো, আমার তার করার কোনো অপশন নাই, আমি ওই জন্য আমার ডিফল্ট যেটা আছে সেটা দিয়ে আমি অ্যাড করছি। ওকে, তাহলে ডিফল্ট আপনি এখন সিলেক্ট করলে আমার স্ক্রিনে নিচে কি কি আসবে? সেম জিনিস আসবে, সেম সেম এখন জিনিস এখন যে পেজটা আছে এই পেজটাই আসবে। এই ওকে, পেজটাই ঠিক আসবে। আছে। এবার একটু আগাই। ডিফল্ট যেটা থাকবে ওইটা আপনার ফেসবুক প্রোফাইলের নামে থাকবে। এই যে যেমন আমার এখানে দেখেন, এই যে এটা হচ্ছে আমার ডিফল্ট, এটা ফেসবুকের প্রোফাইলের নামে আছে আমার। ও আর আচ্ছা আমি আচ্ছা, অ্যাড পেজ অ্যাকাউন্ট পেজ আপনার দিয়ে ফেসবুক যেগুলো প্রোফাইলের ক্রিয়েট নাম। করছি ওগুলো হচ্ছে আমার এই উপরে যেগুলো আছে এগুলা। আর বাই ডিফল্ট আচ্ছা যেটা আচ্ছা, আছে ওইটা আমার ফেসবুক প্রোফাইলের নামে। বুঝছি, ক্লিয়ার। এখন পর্যন্ত মোটামুটি ক্লিয়ার, থ্যাংক ইউ ভাই। আজকে কিন্তু প্রচুর কথা হবে, মানে আমার এই দিকটা মানে একদম আইডিয়া জিরো। আচ্ছা, এখন হচ্ছে আমরা আর একটা কারো আমারও হয়তো আমারও থাকতে ভাই পারে। করি তো। তাহলে। জানা আছে শেয়ার। আচ্ছা, এরপরে আমরা কোথায়? আমাদের অ্যাড ক্যাম্পেইনের মধ্যে তিনটা পার্ট আছে, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা অ্যাড সেট আর একটা অ্যাডস। ফাইন তো ফাইন, ছিল ঠিক আছে, এভাবেই। অ্যাডসেটটা কি জন্য করতে হয় ভাই? আচ্ছা, অ্যাড সেটটা হচ্ছে টার্গেট, অ্যাড ক্যাম্পেইনটা হচ্ছে আপনি কি ক্যাম্পেইন করবেন শুরু করলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে ভাই। অ্যাড ক্যাটাগরি, অ্যাওয়ারনেস, হ্যালো, ভাই কারো ট্রাফিক। প্রশ্ন ছিল মনে হয়, জি, রাতুল ভাই বলতেছিলাম প্রশ্ন যে আছে মনে হয়। আরেকবার বলতেছিল যে আমাদের কিছু সময়ের জন্য বা বিভিন্ন কারণে আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন দিয়ে দেয়। এখন কিছু ব্যাপার আছে একবারে মানে মানে আজীবনের জন্য ওইটা রেজিস্ট্রেশন দিয়ে দেয়, আর কিছু সময় আছে দেখা যায় ওইটা কিছু কারণের জন্য কিছু সময়ের জন্য ওইটা রেজিস্ট্রেশন দিয়ে দিলে ওই কাজটা আবার করলে এটা ফেরত দিয়ে দেয়। যেমন আমার ক্ষেত্রে হয়েছিল, আমি কয়েকদিন অ্যাড চালাইছিলাম কয়েকবার করে লাইক ফলোয়ার জন্য বা বিভিন্ন কারণে চালাইছিলাম টেস্টিং এর জন্য। তো দেখা যায় তখন আমার হঠাৎ করে আমার ডলার শেষ হয়ে যায়, আর ডলার শেষ হয়ে যাওয়ার কারণে আমার এটা ডিসেবল করে দেয়। পরবর্তীতে আমি যখন আবার ডলার করে ডলারটা আবার যখন দেই পেমেন্ট করার পরে ওইটা আমার আবার ঠিক হয়ে যায়। কিন্তু এখন এখানে দেখা যায় অনেক সময় হয়, কাজী ভাই একটা প্রশ্ন করছিল যে আমার কি কারণে আমাদের অ্যাড অ্যাকাউন্ট গুলা নষ্ট হয়ে যায় বা ডিসেবল হয়ে যায়। এখন ওই যে তাকবে যেটা বললো যে আমাদের মাথায় রাখতে হবে যে নষ্ট হয় বা হয়ে যাবে, এটা স্বাভাবিক, এটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এরকম কোন উল্লেখযোগ্য কারণ আছে কিনা যে এই কারণে একদম মানে আজীবনের জন্য একবারে মানে করে দেয় যেটা এটা আর ফিরে পাওয়া সম্ভব না। আর কিছু কিছু কারণ এরকম আছে কিনা যে এই কারণ হইলে আমাদের দেখা যায় কিছু সাময়িকের জন্য এটা রেজিস্ট্রেশন করে দেয় বা ডিসেবল করে দেয়, কিন্তু আমি আবার পুনরায় আবার এটা ছেড়ে দেয়। আর কিছু কিছু সময়ের জন্য এটা আজীবনের জন্য একদম এটা টোটালি বন্ধ করে দেয়। এরকম কিছু কারণ কারো জানা থাকলে যদি ক্লিয়ার করলে মনে হয় আমাদের আরো সতর্ক সহিত কাজ করতে পারতাম, সতর্কতা থাকতে পারতাম আর কি। ভাই কি কি কারণে এটাই করে, আমার ফেসবুক মেটার যে অ্যালগোরিদম ওইটা ওইভাবে পড়া নাই আমার, ঠিক আছে। আর হচ্ছে এটা কিছু কিছু কারণ আছে যেটা আপনার যেমন আপনার যদি কপিরাইট কন্টেন্ট ইউজ করেন ওই জন্য আপনার রেস্ট্রিক্টেড হতে পারে। এরপরে হচ্ছে অ্যাডাল্ট কিছু আছে সেটা ইউজ করলে হবে, অথবা আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে বারবার অ্যাড অন অফ বা মানে অতিরিক্ত করতেছেন, আপনি চেঞ্জ করতেছেন অতিরিক্ত, ঠিক আছে। বারবার অ্যাক্টিভ হওয়ার আগে আপনি ওইটা আবার ডিসেবল করতেছেন, আবার অ্যাক্টিভ করতেছেন। এরপর হচ্ছে দেখা গেল আপনি এইটি ডলার নাই আপনার ফেসবুকের, যে ডলার দিয়ে আপনি অ্যাড রান করছেন ওই ডলারটা আপনার অ্যাকাউন্টে নাই। তো ওইটার ক্ষেত্রে হতে পারে, তবে ডলার শেষ হওয়ার ক্ষেত্রে যে ডিসেবলটা হয় ওইটা ডলার দিলে অটোমেটিক আবার ঠিক হয়ে যায়। আর কিছু কিছু আছে আইডি কার্ডের সাথে, এই যে মেন্টো যখন আমাদের শুরুতে অ্যাড ভাই অ্যাকাউন্ট ডলার করাইছে দেওয়া, তখন ভাই কিন্তু ডলার দেওয়ার ক্ষেত্রে জি নির্দিষ্ট তারিখ মানে
সময় আছে যে 24 ঘন্টার মধ্যে বা 48 না, ঘন্টার মধ্যে বা এটা 72 কোনো ঘন্টার টাইম মধ্যে নাই। দিতে হবে এরকম? এটা কোনো টাইম নাই। এটা আপনি ডলার আচ্ছা আচ্ছা ঠিক যতক্ষণ আছে। না দিবেন ততক্ষণ পর্যন্ত ডিসেবল থাকবে। এটা আপনি কোনো কার্যক্রম করতে পারবেন না ওই অ্যাকাউন্ট থেকে। যখন ডলার দিবেন ওটা পরিশোধ হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট আবার অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, এর উপরে তাহলে আরেকটা রিলেটেড কোশ্চেন আসে, আমি কি তাহলে বলে আচ্ছা, দিতে পারি না যে আপনার আমার কাজী ভাই, আচ্ছা বলেন। সাইফুল ভাই যেটা বললো, মেটা অ্যালগরিদমে এরকম কোনো কিছু লেখা নাই যে কি কারণে অ্যাড অ্যাকাউন্ট নষ্ট হবে, এর কোনো কারণ নাই, কেউ ব্যাখ্যা করতে পারবে না। বাট ওরা বলে যে এই টপিকের উপরে আপনারা অ্যাড ক্রিয়েট করতে পারবেন না, যেরকম অ্যাডাল্ট কন্টেন্ট, ওয়েপেন হ্যাঁ। প্রোডাক্ট, তারপর হিউম্যান ট্রাফিকিং, এরকম আচ্ছা। এরকম কোনো কিছু অ্যাড কন্টেন্ট আপনি কিছুই দিতে পারবেন না। তারপরেও অ্যাডাল্ট Okay. কন্টেন্ট কিছু কিছু সেল করছে, আয়ুর্বেদিক প্রোডাক্ট সেল করছে, বাট বিভিন্ন অ্যাঙ্গেলে, নট ডাইরেক্টলি, ইনডাইরেক্টলি সেল করছে বিভিন্ন ইয়াতে। এটা হলো একটা। আর এগুলা যেহেতু নরমাল ম্যানুয়ালি হচ্ছে কেউ চেক করে না, এগুলা বট চেক করে। এখন আপনি একটা ইমেজ ক্রিয়েট করছেন খুব ভালোভাবে, বাট বট হয়তো বা মেল কোনো ক্যারেক্টার আছে, ফিমেল কোনো ক্যারেক্টার আছে, বাট ও অ্যাডাল্ট কোনো কন্টেন্ট হিসেবে এটা রেস্ট্রিক্টেড করতে পারে। ঠিক আছে, এখন এদের এখানে একটা আরেকটা অপশন আছে, এদের সাপোর্টে যাতে আপনি উপযুক্ত প্রমাণ সহ এক্সপ্লেইন করতে পারেন, অনেক সময় ব্যাক করে, আবার অনেক সময় ব্যাক করে না। যেরকম আমি ওই যে কথাটা বললাম, আমার একটা আইডি রেস্ট্রিক্টেড হয়ে গেছে, এটা কোনো কারণই নাই, আমি জাস্ট ওপেন করছি, কিছুক্ষণ পরে এটা রেস্ট্রিক্টেড দেখাইছে, এর কোনো ব্যাখ্যাই নাই, পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড। এখন এর আমি কি ব্যাখ্যা দেবো? আমি তো কিছু কন্টেন্টও করিনি, কিছু করিনি, জাস্ট ওপেন করেছি, রেস্ট্রিক্টেড। এই জন্য বলতেছি এটা মাথায় রাখতেই হবে যে যে কোনো কারণে রেস্ট্রিক্টেড হইতে পারে। বাট মেটা যে রুলস ওটা দিয়ে দেয় যে এগুলো করা যাবে না, আমরা জাস্ট ওইগুলা থেকে ওইগুলো রিলেটেড কোনো কিছু করব না, জাস্ট ওকে, এটাই। এখান থেকে এই পর্যায়ে দুটো প্রশ্ন আসে জানার কোয়ারি। সে এক নাম্বার হচ্ছে যে যদি রেস্ট্রিক্টেড হয়ে যায়, আমি যত ডলার দিয়ে অ্যাড চালাইছি, রেস্ট্রিক্টেড হয়ে গেলে সেই ডলারকে আমি ফেরত পাবো কিনা, নাকি অন্য জায়গায় ইউজ করতে পারবো কিনা? না, যেটা একবার টাকা নিয়ে নিবে ওটা আর আপনার কোনো ফেরত পাবে। এই জন্য মেন্টর বলে, দেখেন যে আপনার ক্যাম্প হচ্ছে এইখানে তো, যেটা ওই যে ভাই দেখাচ্ছে যেটা ড্রপ ডাউন করলো, যেটা ওটা তো আপনার হচ্ছে কি বলে এটা, অ্যাড ম্যানেজার, ফুল অ্যাড ম্যানেজার ডিসেবল হয়ে যায়। এখানে আপনার অনেক ডাটা আছে, আপনি মনে করেন 5 বছর ধরে বিজনেস করছেন, অনেক ডাটা আপনার অডিয়েন্স এখানে সেভ করা আছে, অ্যাড ম্যানেজার সহ ডিসেবল হয়ে যায়। এই জন্য বলে অন্য একটা অ্যাড ম্যানেজারের সাথে লিংক আপ করে রাখা আছে, যেহেতু ওইখান থেকে ডাটা গুলো নিতে পারে। ঠিক আছে, অ্যাড ম্যানেজার সহ ডিসেবল হইতে পারে, এরকমও এটা আছে কিভাবে অ্যাড করতে হয় ভাই? ম্যানেজার ডিসেবল। অন্য অ্যাড ম্যানেজারের সাথে কানেক্ট করতে হয় কিভাবে ভাই? ওইখানে অপশন আছে, অ্যাড ম্যানেজারে ওইখানে অপশন আছে, অথর হিসেবে। আবার হচ্ছে ওই যে যেরকম আমরা সাপোজ ডুয়েল কারেন্সি কার্ড নাই, একজন আরেকজনের কার্ড ইউজ করে, অ্যাক্সেস দিয়ে রাখা কাউকে। ওইখান থেকে অ্যাক্সেস আদান প্রদান করা যায়। ঠিক আছে, এটা মেন্টর বলে যে পুরো অ্যাড আচ্ছা, অ্যাকাউন্টে আমরা কি একই আইডির এগেইনস্টে একাধিক অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারবো? অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন, বাট এটা আরো পরে আমি দুটো এরকম করতে একটা পারি, ভিডিও তাইলে একটার সাথে একটা কানেক্ট করে রাখতে পারতাম সেটার জন্য। হ্যাঁ, অনেক সময় যা বললাম, আপনার পেজ প্রোফাইল সব শুধু লক হইতে পারে। এর জন্য পেজ করতে প্রোফাইল হয় সব কি শুধু ভাই, লক হইতে একটা পারে। অ্যাড ম্যানেজার অন্য আরেকটা প্রোফাইলের আন্ডারে অ্যাক্সেস দিয়ে রাখতে হয়। হ্যাঁ, অন্য প্রোফাইলের আন্ডারে দিয়ে রাখলে আপনার একটা প্রোফাইল যদি নষ্ট হয়ে যায়, আপনার প্রোফাইলটা ঠিক আচ্ছা করতে আচ্ছা পারতেছে না, তখন আপনি অন্য প্রোফাইল থেকে এটার অ্যাক্সেস আপনি নিয়ে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এখন ক্লিয়ার। আচ্ছা এই ভাইয়া, অন্য কথাটা- ভাইয়া আমার প্রশ্ন আছে। জাহাঙ্গীর ভাই যদি বলতেন লাস্ট কথাটা। হ্যাঁ, জি বলেন সাইফুল ভাই। লাস্ট কথা যেটা বললেন আর কি, যে অন্য প্রোফাইলের মাধ্যমে, একটু বুঝি না, আবার একটু যদি বলতে ক্লিয়ার করতেন। আপনার যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, আপনার একটা ফেসবুক পেজ যখন ক্রিয়েট করেন তখন ওইটার অ্যাক্সেস অন্য পেজে দেওয়া যায় না, অন্য প্রোফাইলে দেওয়া যায় না? হ্যাঁ, দেওয়া যায়। সেম এইভাবেই আপনার এই একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টও আপনার অন্য আরেকটা প্রোফাইলে দিয়ে রাখা যায়। দিয়ে রাখলে আপনার একটা প্রোফাইল আচ্ছা যখন ভাইয়া, সমস্যা হচ্ছে আপনি আরেকটা দিয়ে অ্যাক্সেস নিতে পারতেছেন। ওইটা এই প্রশ্নটাই নষ্ট হওয়ার, প্রোফাইল নষ্ট হওয়ার মানে কারণে এটা করা যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, প্রোফাইল সুবিধা দেখা দেয় এই জন্য। প্রোফাইল রিস্ক তবে থাকে না অনেক এখানে আমি সময়। অনেক হ্যাঁ সময় হ্যাঁ হ্যাঁ প্রোফাইল হ্যাক থাকে। হয়ে যায় বা প্রোফাইলে বিভিন্ন ধরনের সমস্যার কারণে ফেসবুক প্রোফাইলটা নষ্ট হয়ে যায়। অনেক সময় আমরা ওইটা রিকভারি করতে পারি না।
তো সেক্ষেত্রে আপনি অন্য আরেকটা হ্যাঁ পেজ, অন্য আরেকটা প্রোফাইলে যখন অ্যাক্সেস দেওয়া থাকবে, ওইটা দিয়ে আপনি ওই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আপনি ফেরত পাচ্ছেন। আচ্ছা, এইটা গেল ভাই। আচ্ছা, এখানে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ওই যে তারেক ভাই বললো, আপনিও বললেন যে আমাদের বিকল্প একটা ইয়া রাখা, অ্যাড ম্যানেজার রেডি রাখা, যেটার লিঙ্ক আপ করে রাখা, যেমন আমার যে কোনো সময় এটা অ্যাড ম্যানেজার সহ মানে সবকিছুই নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এই যে ডাটাগুলো মেন্টর অনেক জায়গায় বলছে, কিন্তু এটা আমি মানে অনেক শুনছি, কিন্তু এটা আসলে কিভাবে ফিজিক্যালি করতে পারি এটা আমার জানা নাই, কিন্তু এটা জানতে চাই। সেটা হচ্ছে আমার এই যে এখন আমি যেটা দিয়ে চালাবো, অ্যাড চালাবো বা যেটাই কার্যক্রম করবো, অডিয়েন্স থাকবে, এই অডিয়েন্স গুলো তো যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এই অডিয়েন্স গুলো আমি কিভাবে অন্য কোথাও বা কিভাবে এটা রাখতে পারি? একটা আছে পিকজালের মাধ্যমে সেট আপ করে বা ইয়া করে রাখা যায়, মেন্টরি বলছিল, আসলে তো বুঝি না তো এই ব্যাপারে। এটা পিকজালের ব্যাপারে একটা আছে, পিকজাল দিয়ে সেভ করা যায়। আর অন্যভাবে যেটা এখন মাত্র বললো তারেক ভাই, বললো আপনিও কিছুটা বলছেন যে অন্য আরেকটা অ্যাড ম্যানেজার খুলে লিঙ্ক আপ রেখে, এটা কিভাবে, এটা যদি একটু ভাই বলতেন ক্লিয়ার ওইটা করে। সেম, আপনার পিক্সেলটা তো আপনার বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টে আন্ডারেই থাকতেছে। তো আপনি যখন অন্য আরেকটা প্রোফাইলে আপনার এই বিজনেস ম্যানেজার রাখতেছেন, বা অন্য আরেকটা বিজনেস ম্যানেজার আন্ডারে আপনার এই বিজনেস ম্যানেজারটা কানেক্ট করে রাখতেছেন, তখন কিন্তু ওই আগের প্রথম বিজনেস ম্যানেজার থেকে আপনি দ্বিতীয় বিজনেস ম্যানেজারের পিক্সেলটা আপনি নিতে পারতেছেন। সাইফুল ভাই আমি বলি, জাহাঙ্গীর ভাইয়ের কথা ঠিক আছে। পিক্সেলের কাজ কি? পিক্সেলের কাজ হলো ওয়েবসাইট থেকে যে ডাটাটা পাবো সেটা সংরক্ষণ করা। আর এই ডাটাটা কই থাকবে? এই ডাটাটা তো আপনার বিজনেস ম্যানেজারেই থাকবে। যখন আপনার প্রোফাইল পুরাটা লক হয়ে যাবে, তখন তো আপনার ওই প্রোফাইল থেকে বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস করতে পারছেন। এখন সাপোজ আপনি এখন তো ভালো আছে, ঠিক আছে, এখন আপনার ওয়াইফের একটা প্রোফাইল সুন্দর এইখানে আপনি লিংক আপ করে রাখেন। যখন আপনারটা লক হয়ে যাবে, তখন আপনি আপনার ওয়াইফের প্রোফাইল থেকে এটা অ্যাক্সেস করতে পারবেন। কারণ কি, আমরা যে এতগুলো ডলার স্পেন্ড করছি, এতগুলো লিড পাইছি, এতগুলো অডিয়েন্স আছে, এগুলো তো আর সহজে নষ্ট করতে পারছি না। ঠিক আছে, এই জন্য মেন্টর বলে ব্যাকআপ হিসেবে আরেকটা প্রোফাইল লিংক আপ করে রাখেন। তখন ওই এখন প্রোফাইল থেকে আপনি ঢুকে আপনার হচ্ছে ডাটাগুলো নিতে পারবেন। ঠিক আছে, ডাটাগুলো নিয়ে আপনি আপনার মতো কাজ করবেন। এটা তো ভাই প্রোফাইল নষ্ট হওয়ার কারণে বা প্রোফাইল লক হওয়ার কারণে, যদি আমার ওই এখন যেটা রাইট নাও চালাইতেছি, এইটার যে মানে অ্যাড ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট, এটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে অ্যাড অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে কি তো ঢুকতেই পারবো না আমি নাকি? অ্যাড ম্যানেজার নষ্ট হয়ে গেলে আপনার হচ্ছে নতুন যদি অপশন দেওয়া থাকে যে নতুন অ্যাড ম্যানেজার ক্রিয়েট করলে, না হলে নতুন ভাবে আবার করতে হবে। তাহলে অ্যাড এখানে আমি যে আমার যে ডাটাগুলো এখানে আছে, তাহলে ডাটাগুলো আমি কিভাবে কি করতে পারি, বা কোনো সংগ্রহ করার ইয়ে আছে কিনা? ভাই প্রোফাইল নষ্ট হইলে প্রোফাইল আমার অ্যাক্সেস দেওয়া থাকলো, এটা আমি অন্য এখানে একটা প্রোফাইল দুইটা দিয়ে জিনিস আছে, চালাই। অ্যাড জি ম্যানেজার ভাই। আলাদা, বিজনেস ম্যানেজার আলাদা। জি জি। ঠিক আছে, বিজনেস ম্যানেজারের আন্ডারে হচ্ছে আপনার অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার, ঠিক জি। আছে, আপনার অ্যাড ম্যানেজার নষ্ট হয়ে গেলে আপনার বিজনেস ম্যানেজার ভালো আছে, ঠিক আছে, ওইখান থেকে তো আপনি অপশন পাচ্ছেন, ওইখান থেকে ডাটাগুলো নিতে পারছেন। কথা ক্লিয়ার ভাই? আর জি জি। প্রোফাইল লক হয়ে গেলে আপনি বিজনেস ম্যানেজারও পাবেন না, অ্যাড ম্যানেজার তো পাবেনই না, পুরাটাই লক হয়ে যদি গেল। যদি আমার বিজনেস ম্যানেজার নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে? ওটাই তো বললাম, বিজনেস ম্যানেজার নষ্ট যাতে না হয় ওই জন্য তো আপনার হচ্ছে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যায় ভাই। প্রোফাইলের আন্ডারে একাধিক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যায়। ভাই বিজনেস ম্যানেজার বুঝলাম না, কোনটা বিজনেস ম্যানেজার? এটা তো হলো অ্যাড অ্যাড অ্যাকাউন্ট, তাই না? বিজনেস ম্যানেজার কোনটা? জাহাঙ্গীর ভাই একটু বিজনেস অ্যাড ম্যানেজারটা, অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজার? অ্যাড অ্যাকাউন্ট আর অ্যাড ম্যানেজার দুইটার মধ্যে ভাই তফাৎ কি? অ্যাড অ্যাকাউন্ট আর অ্যাড ম্যানেজার? আচ্ছা, একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে একাধিক অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে। এই যে আমার যেমন এটা অনেক সব বিডি লিমিটেড, এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার, আর এটার আন্ডারে আমার এই যে তিনটা অ্যাড অ্যাকাউন্ট আছে। এই যে আকাশ এন্টারপ্রাইজ, এটার আন্ডারে আমার তিনটা অ্যাড অ্যাকাউন্ট আছে। বিডি ডেনিম এখানে একটা আছে। আচ্ছা, তাহলে অ্যাড ম্যানেজারের ফাংশনটা কি? অ্যাড ম্যানেজার দিয়ে আমরা অ্যাড করব, মানে অ্যাড যেগুলো চালু করব অ্যাড ম্যানেজার দিয়ে আমরা অ্যাড দেব। আচ্ছা ভাই, বেসিক্যালি হলো অ্যাড রান করা। হ্যাঁ হ্যাঁ। হ্যালো আর আপনি তারেক কি ভাই, এটাকে বুঝাচ্ছেন? আপনি যেটা বললেন আপনার হ্যালো। বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড কাইছে, হ্যাঁ, অটো রেস্ট্রিক্টেড যেটা হয়।
জি সাহেল ভাই, হ্যাঁ জাহাঙ্গীর ভাই। আসে নাই, সবাই আসে নাই, 6 জন আসছে। ও আচ্ছা আচ্ছা। সাতজন। এই যে আব্দুল হান্নান ভাই দেখা যায় না নাকি না? আমাদের সবাই কি আসছে? না, 7 জন আছে এখনো, আরো 2 জন আছে। আব্দুল হান্নান ভাই কি আসেনি আজকে? কারণ 3টা প্রশ্ন জমে গেছে। প্রশ্ন রেখে আসলে সামনে যে লাভ নেই, যতটুকু আগাবো ততটুকু ক্লিয়ার হওয়া জরুরি। ভাই নাই, ফাইজুল্লাহ ভাই নাই, তারপরে হ্যাঁ ভাই আমি আছি হয়তো ফেনী আজ ফজলুল্লাহ মাত্র আসছেন। আমি আগে আছি। আপনারা তো 2 জন রে ভাই, আচ্ছা, তারেক 8 ভাই, জন হচ্ছে। তার মানে ফয়জুল্লাহ ভাই এখনো আসে নাই, আর ভাই ওই যে ওই যে আপু আসে নাই। নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অটো রেস্ট্রিক্টেড যেটা হয় ওটা তো আইডি কার্ড দিয়ে ভেরিফাই করলে ওটা ঠিক হয়ে যায়। আপনি কি ওটা ট্রাই করছিলেন? আইডি কার্ড দিয়ে ভেরিফাই করছি, বাট কাজ হয়নি। আচ্ছা, তা ওইটা আমারও হয়েছিল। আমি 2টা অ্যাড অ্যাকাউন্টে এরকম ফেস করছি, তো সাথে সাথে আইডি কার্ড দিয়ে আমি ভেরিফাই করছি, ওটা ঠিক করে দিছে ওরা। বাট মানে আমারটা করছিলাম, রেস্ট্রিক্টেড। ওটা ঠিক হয়নি আমারটা, ওইরকমই আছে, পরে আর ওটাতে ইয়া করবো। আচ্ছা ভাইয়া, ওই আমি একটা কথাও জানতে চাইছিলাম যে বিজনেস ম্যানেজার বলতে মানে আমাদের যে পেজ আছে ওটাই তো বিজনেস ম্যানেজার নাকি? না, না ভাই, এটা না। আপনার তারেক ভাই, জাহাঙ্গীর আমি ভাই, একটু সংক্ষেপে যদি একটু বলি, তারেক ভাই আপনি একটা কাজ করতে পারেন। আমাদের শুরু থেকে যেমন একটা প্রোফাইলের আন্ডারে কয়টা পেজ গেল, কয়টা পেজ করা যায়, 4টা 5টা 10টা কয়টা পেজ করা যায়, তারপরে একটা পেজের মাধ্যমে কয়টা বিজনেস ম্যানেজার, বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার করা যায়, কয়টা ম্যানেজার করা যায়, এবং একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে কয়টা অ্যাড অ্যাকাউন্ট করা যায়, এবং কয়টা অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে কয়টা অ্যাড ম্যানেজার করা যায়। মানে এইভাবে যদি একটু বলতেন তাহলে মনে হয় আমরা সবাই একদম ক্লিয়ার হতাম শুরু থেকে। নাহলে সবারই কৌতূহল, কারণ আমরা এই বিষয়ে জানি না তো। ভাই, সবাই ওইটা তো আমি এর সঙ্গে specific ইয়া ভাবে- সাফানের আমো ফোন বাজে। সবাই ওইটা তো আমি স্পেসিফিক ভাবে বলতে সবাই পারছি না, বাট আমি একটা সহজ সমাধান বলার চেষ্টা করি। আমরা নরমালি একটা ফেসবুক, আমরা যে আমো কই ফেসবুক ওইটা হলো আমাদের প্রোফাইল। বাথরুমে? প্রোফাইল আর ওই প্রোফাইলের আন্ডারেই আমরা হচ্ছে পেজ ক্রিয়েট করি। প্রোফাইলের আসতেছি, আন্ডারে একাধিক পেজ ওই যে ক্রিয়েট আপু করা আসছে। যায়, ঠিক আছে? আমো আসছে তো আপনারা। আর আমাদের ভাই ওই একটু মিউট প্রোফাইল করলে ভালো হয়। আমাদের মেইন হচ্ছে ফেসবুক প্রোফাইল, ঠিক আছে? প্রোফাইলের আন্ডারে আমরা সবকিছু করব। যেরকম ফেসবুক প্রোফাইলের আন্ডারে আমরা পেজ ক্রিয়েট করব, আর একটা প্রোফাইলের আন্ডারে একটা বিজনেস ম্যানেজার করব। এখানে 2টা অপশন, ঠিক আছে? বিজনেস ম্যানেজার এক জিনিস, আর বিজনেস ম্যানেজারের মধ্যেই আবার হচ্ছে আবার থাকে অ্যাড ম্যানেজার। 2টা জিনিস, ঠিক আছে? বিজনেস ম্যানেজার আলাদা, অ্যাড ম্যানেজার আলাদা। একটা প্রোফাইলের আন্ডারে অনেকগুলা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যায়, আবার একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে অনেকগুলা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করা যায়, ঠিক আছে? আর অ্যাড ম্যানেজারটা হলো যেখানে আমরা অ্যাডটা রান করি, ঠিক আছে? এখন কথা হলো, আমি তো স্পেসিফিক ভাবে এখন জানি না যে ভাই কতগুলা করা যায়, ঠিক আছে? আমি তো আর অতটা করিনি, আর বাট আমি যতটুকু শুনছি বা জানছি মেন্টরের থেকে, ততটাই আমি বলতে পারবো। এখন আস্তে আস্তে এটা বাড়ানো যায়। যখন দেখবেন যে আপনার একটা প্রোফাইলে বিজনেস ম্যানেজারে $4,000 $5,000 ইউজ সুমন, করছেন, তখন আপনি এক্সট্রা কিছু এক্সট্রা বেনিফিট পাবেন। যেমন এক্সট্রা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করা, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা, আপনি কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন, ঠিক আছে? যদি বুঝছেন নাকি সাইফুল ভাই? হ্যাঁ, জি ভাই, ভাই
হ্যাঁ, আপাতত যে কনস্ট্রাকশন মানে এখন তো আসলে অনেক কিছু আমরা বুঝবো না, কিন্তু যদি কনস্ট্রাকশনটা হ্যাঁ, বুঝি, যদি কনস্ট্রাকশন আচ্ছা, বুঝি যে আমার ফেসবুক প্রোফাইলের সাথে পেজ থাকে যেটা বললেন, আর এদিকে একটা পেজের আন্ডারে একটা প্রোফাইলের আন্ডারে আমার ই থাকে ম্যানেজার, বিজনেসম্যান। বিজনেস ম্যানেজার বিজনেস ম্যানেজার, আর বিজনেস ম্যানেজার আন্ডারে হচ্ছে অ্যাড ম্যানেজার থাকে। এরা আরো বিস্তারিত আমরা আসলে সামনে পরে হ্যাঁ, জানতে আস্তে পারবো। আস্তে আসবে, আস্তে আস্তে আসবে। আচ্ছা, এখানে ভাই আমার কয়টা, সাইফুল ভাই ঠিক আছে এই পর্যন্ত? হ্যাঁ ভাই ঠিক এখানে আছে। কারণ এই কোশ্চেন ছিল সাইফুল ভাইয়ের, অতএব সাইফুল ভাই গ্রিন সিগন্যাল দিতে হবে ভাইয়া এখানে। এ- হ্যাঁ ভাই, এখানে যে কথাগুলা তারেক ভাই বলছেন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। আমি তারেক ভাইকে একটা অনুরোধ জানাবো যে এই যে এখন এই মুহূর্তে যে কথাগুলো হয়েছে এই কথাগুলো আমাদেরকে যদি গ্রুপে লিখে দেয়, আমরা একটা স্ক্রিনশট দিয়ে লিখে নিয়ে দিয়ে রাখে দিলে আমাদের জন্য একটু সহজ হবে। আমরা বারবার যখন এটা দেখবো তখন আমাদের বারবার এটা সিগন্যাল দিবে। আচ্ছা এক ভাই, এটা হচ্ছে আরেকটা ভিডিও বলবো, রেকর্ড হচ্ছে, স্ক্রিন রেকর্ড হচ্ছে, ভাই এটা শেষ হলে আমি ভিডিও screen রেকর্ড record দিয়ে হইতেছে দিব। ভাই, এছাড়া মেন্টরের ক্লাস আছে, রাখার অনেকগুলো জায়গায় রাখা আছে। আমরা প্র্যাকটিক্যালটা দেখি ফাইজুল্লাহ ভাই, অনেক আচ্ছা হ্যাঁ মেন্টরের ভাই, কোর্সও আছে এখন। আরেকটা প্রশ্ন, মানে একটু বেসিক কোশ্চেন এইগুলা, মানে আমরা অনেক গভীরের কোশ্চেন করবো না, কিন্তু সামনের যেগুলো পড়ে যে এই যে যে ডলারের বিষয়টা, আমি কি ডলার বলে দিতে পারি না যে ওই যে যেটা বললেন যে ডলার শেষ হয়ে গেল কিন্তু অ্যাড চলতেছিল, তখন আমার রেস্ট্রিক্টেড করে দেয়। তো আমি তো এটা বলে দিতে পারি যে আমার $10 বেশি এই অ্যাড চলবে না, আমি এটা ফ্রিজ করে দিতে পারি কিনা? ভাই হ্যাঁ, এটা ফ্রিজ তো করে অবশ্যই দিয়ে দেয়। ওটা তো আমরা ফ্রিজ করেই দেই, বাট সমস্যা হলো তো মানে আমরা কার্ড চেক করি না যে ডলারটা ঠিকঠাক আছে কিনা। অনেক সময় কার্ডের জটিলতা, অনলাইন ট্রানজেকশন হ্যাঁ, করতে পারে না, ঠিক আছে, সার্ভার ডাউন থাকে। বাংলাদেশের সার্ভারের অবস্থা তো আপনি জানেন ভালো করেই, ভাই সার্ভার অনেক সময় ডাউন তো থাকে। এমনও হয় যে ফেসবুকে তারপরে আগে ডলার ব্যাংক কেটে নেয়। আপনার ডলার স্যাংশন করে দিবে, বাট ডলার অনলাইন করা নাই, আপনার ডলার পেমেন্ট হবে না। এই হুম, বিভিন্ন কারণে এই কাজটা হয়। অনেক সময় আমরা ব্যাংক কার্ড চেক করি না। এখন ইসলামী ব্যাংকে থেকে আমি কার্ড নিয়েছি, ওদের ডলার রেঞ্জ হচ্ছে $1000। এখন হুম, $1000 শেষ হয়ে গেছে, আমি তো চেক করতে পারছি না যে কিভাবে ওইখানে ডলার আবার চেক করা যায় না কার্ডে, আমার কত ডলার আচ্ছা, গেছে। আপনি খুলে ক্যালকুলেশন করতে হবে যে কত ডলার স্পেন্ড করছি আমি, ওকে, ঠিক আছে। এই বিভিন্ন কারণে, বাট এটা ভাই টেম্পোরারি, ডলার আবার পে করে দিলে অটোমেটিক এটা আবার রিলিজ, আচ্ছা। যাতে এখন আরেকটা জিনিস, যাতে আপনি আর অন্য কোনো কার্যক্রম করতে না পারেন, টাকাটা আগে পে করেন। ওটা ক্লিয়ার। এখন আমি যে $10 আমি ফিক্স করে দিলাম, এইটা কি ফার্স্টেই কেটে নেবে নাকি স্টেপ বাই স্টেপ কাটবে? ভাই এটা স্টেপ বাই স্টেপ, যদি আপনি ইমপ্রেশন চান, আপনার ইমপ্রেশন বাড়তে থাকবে, ডলার কাটতে থাকবে। যদি ইনবক্সে মেসেজ চান, ইনবক্সে মেসেজ আসার পর আস্তে আস্তে ডলার কাটতে থাকবে। আপু এখানে বসছি তো, আপু গরম লাগাতো, তুমি এখানে বসো, ওকে, এখানে ওকে ভাই, আচ্ছা তাহলে এখানে এবার আমরা সামনে আগাই। অনেক মানে বেসিক বেশ কথা হলো। এখন ভাই ঠিক আমাদের আছে, এখানে কিন্তু basic কাজে আপনি ভাই সামনে আগাতে পারবো না, পরে যায় সবসময় আপনার খটকা লাগবেই। এটা হ্যাঁ কোন হ্যাঁ জায়গা হ্যাঁ, হলো, ঠিকই। কোন জায়গা হলো। আর কারো কোনো কোশ্চেন আছে ভাই, নাকি? আমরা একটু সুমি এদিকে। আপু কি যেন জানতে চাচ্ছিলেন, সুমি আপু। এটা ঠিক, এটা ঠিক আছে। আমরাও যখন প্রথম শুনছিলাম এই অ্যাড ম্যানেজার কি, বিজনেস ম্যানেজার কি, এই দুইটা মাথা একদম গোল হয়ে যায়, বুঝতামই না। আস্তে আস্তে দেখতে একটা ভিডিও 2-3 বার দেখার পরে আস্তে 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 এটা ক্লিয়ার হয়। ফজল ভাই যেরকম আজকে শুনলো, আবার 2-1 দিন শুনবে, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এইখানে আমি সদস্যদের সবাইকে বলবো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা, সবাই ক্লিয়ার কিনা, না যদি গ্রিন সিগন্যাল দেয় আমরা সামনে আগাবো। ভাইয়া, ওই যে বলছেন যে আরেকটা প্রোফাইলের সাথে লিংক আপ করতে, প্রোফাইলটা যদি নিজেরই হয়, যেমন ধরেন একজনে তো 2টা আইডি মূলত খুলতে পারে, ধরেন একটা বাংলা নাম আর একটা ইংলিশ নাম, ওইটা কি হয় নাকি অন্য কোনো ব্যক্তির আইডির সাথে লিংক আপ করতে হবে? ওইটাতেও কোনো আপু সমস্যা নাই, আপনার অন্য কারো প্রোফাইল থাকলেও সমস্যা নাই, অন্য আইডি হইলেই হবে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেন আপনার প্রোফাইলের যে নাম আর আপনার আইডি কার্ডের যে নাম, আইডি কার্ডের যে হ্যাঁ, বাজেট আর প্রোফাইলের যে বাজেট, দুইটা যেন সেম থাকে। যেন আপনার এই বিজনেস ম্যানেজারে যদি কোনো সমস্যা হয় তাহলে ওইটা দিয়ে আপনি সাবমিট করতে পারেন। তাছাড়া আপনি যে কোনো আইডি দিয়ে দিতে পারেন, ওটার সমস্যা নাই। জি, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখন শুরু করতে পারেন ভাইয়া। আচ্ছা, এখানে তাহলে আর কোনো কোশ্চেন নাই? হ্যাঁ বলেন ভাই। জাহাঙ্গীর ভাই, এই যে আপুর কথা যেটা বললেন, যেটা বললেন জাহাঙ্গীর ভাই, যে অন্য যে কোনো একজনের ইয়াতে দেওয়া যাবে। যেমন আমি আমার আরেকটা ইয়ে আছে, এখন দ্বিতীয় যে আমার যে প্রোফাইলে আমি অ্যাড করে রাখবো, সেই প্রোফাইলের ক্ষেত্রেও কি আমার এই নাম আমার আইডি কার্ডের নাম এবং পেজের নাম কি মিল থাকতে হবে, বা প্রোফাইলের নাম মিল থাকতে হবে, নাকি এটা হইলেই হবে? ভাই আপনি প্রথমে যে আইডি ধরেন, আপনার নামে এখন একটা আছে, প্রোফাইল আছে, বিজনেস অ্যাকাউন্ট আছে,
তো আপনি অন্য সবকিছু সেম আরেকটা বিজনেস অ্যাকাউন্টে আপনার আরেকটা প্রোফাইলে আপনার বিজনেস অ্যাকাউন্ট অ্যাক্সেস দিয়ে রাখলেন। তো আপনার প্রোফাইলটা, আপনার মেন যে প্রোফাইল আপনি চালাচ্ছেন ওইটা নষ্ট হয়ে গেছে। এখন পরবর্তীতে আপনার যদি দ্বিতীয় যে প্রোফাইল আছে আপনার, ওইটা থেকেই তো আপনি বিজনেস অ্যাকাউন্ট কন্ট্রোল করবেন, তাই না? এখন বিজনেস জি অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয় তখন তো আপনার ডকুমেন্টস চাবে তারা, মেটা থেকে ডকুমেন্টস দিতে হবে, ফেসবুক আইডি কার্ড দিতে হবে। তখন আইডি কার্ড তো আপনার ওই প্রোফাইলের সাথে মিল না থাকলে আপনি কিভাবে দিবেন? এটা অবশ্যই মিল তাহলে তো থাকতে হবে। এখানে আবার এখানে তাহলে ভাই এখানে এখানে আবার একটু আমি হয়তো এখানে বলেন। একটু ঝামেলা। যেমন আমি যদি যেমন আমি প্রথম একটা আমার প্রোফাইল ছিল, ওইটা আমার সবকিছু সেম হুবহু ছিল একই নামের। এখন যদি ওইটা যে কোনো কারণে নষ্ট হয়ে গেছে, এখন দ্বিতীয় যেটা আছে অন্য হয়তোবা দ্বিতীয় যে পেজটা, দ্বিতীয় যে প্রোফাইলটা ওইটা হয়তোবা অন্য নামে খোলা ছিল, তাহলে এখন ওইটা আমার নাম চেঞ্জ করতে হবে। আর যদি নাম চেঞ্জ না করতে হয়, এক নাম দিয়া সেম নাম দিয়া তো আমি তো মনে হয় দুইটা বা এরকম বা তিনটা বা দুইটা তো মনে হয় করা যাবে না নাকি? একাধিক করা যাবে, সমস্যা নাই। আচ্ছা, সেম এখানে নাম একটা দিয়া জিনিস আমি জানতাম, এখানে একটা জিনিস আমি জানতাম, সেটা হচ্ছে যে পেজটা ভেরিফাইড করার জন্য, পেজ যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য কিন্তু মানে ফেসবুকে পাসপোর্ট সহ পাঠানো যায়, যে আমার পাসপোর্টের এই যে এই ডকুমেন্ট, ওরা হয়তো 7 দিন বা 10 দিন এরকম শুনলাম, 10-15 দিন সময় নেয়, যে ওই পাসপোর্ট নিয়ে ওরা ভেরিফাই করে তারপরে আবার ডিএইচএল এ পাঠায়, আবার ফেরত দিয়ে দেয়। সেক্ষেত্রে পেজ নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। এই জন্য সবাই বলে যে পাসপোর্টের যে নাম, সেই নামের সাথে এই ফেসবুক পেজের নামটা, প্রোফাইলের নামটা মিল থাকা জরুরি। হ্যাঁ, এটা মেন্টর আমাদের বলে আইডি কার্ডের নামের সাথে ফেসবুক প্রোফাইল নাম আর হচ্ছে বার্থডেট, এই দুইটা সবসময় মিল থাকা জরুরি। নামের সাইফুল ভাই? স্পেলিং বা এই যে আগে পরে মোহাম্মদ, এগুলো মিলাতে হয়। হ্যাঁ হ্যাঁ, একদম স্পেলিং যা আছে আপনার আইডি কার্ডে যা আছে প্রোফাইলেও তাই রাখবেন। মানে যদি তাহলে তো আমার পাসপোর্ট চেঞ্জ থাকে, করতে হবে, আমার আগে হ্যাঁ, মোহাম্মদ যোগ পাসপোর্ট করতে তো হবে। আপনার ভোটার আইডি আ- কার্ড দিয়েই হচ্ছে, ন্যাশনাল আইডি কার্ড যে ওইটা দিয়ে তো আপনার হ্যাঁ পাসপোর্টটা হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, রাইট, ঠিকই বলছেন, ওই অ্যাজ ইট ইজই তো হবে। তাহলে তাহলে যাদের মিল নেই তারা কি এখনই চেঞ্জ করে নেবে? এটা চেঞ্জ করছেন তো মনে হয় আপনারা, এই যে যখন লেভেল 1 এ প্ল্যান জমা দিয়েছেন তখন এটা করছেন না সবাই? লেভেল 1 তো ছিলাম না, জি, সরাসরি তো লেভেল 2 তে চলে এসেছি। না, ওই প্ল্যান যখন লেভেল জমা ওয়ানে দিছেন যখন আপনার কাজগুলো ওইখানে কিছু ছিল না, যে প্রোফাইলের নামের সাথে আইডি কার্ডের নাম মিল থাকতে হবে, এই জাতীয় কিছু রিকোয়ারমেন্ট ছিল তো? এটা ছিল ছিল মানে প্রোফাইলের যে এই যে আমার আইডি কার্ডের এই যে বার্থডে, এই যে আমার নাম, সেটার সাথে আমার ফেসবুক পেজের নাম, এই যে এরকম প্রোফাইলের নাম, হ্যাঁ, এটা 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 তো তো করা তখন লাগছে ভাই। করছে ভাই। এখন কি চেঞ্জ করা যাবে না? হ্যাঁ, না থাকলে অবশ্যই চেঞ্জ করে নেন, আইডি কার্ডের সবসময় সাথে চেঞ্জ মিল করা রাখেন। যাচ্ছে। আর আরেকটা কথা, যে কাজী ভাই যেটা হলো পাসপোর্ট, আপনি নর্মালি 3টা জিনিস দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন। সেটা হলো আপনার এনআইডি কার্ড, বাট এনআইডি কার্ডটা হচ্ছে আপনার স্মার্ট কার্ড হওয়া লাগবে, এক। আর 2 সেকেন্ড হলো পাসপোর্ট, থার্ড হলো আপনার ড্রাইভিং লাইসেন্স। ঠিক আছে, যাদের এনআইডি কার্ড মনে করেন আপনার স্মার্ট নাই, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট দিয়ে করতে পারেন ভেরিফিকেশনটা। জাহাঙ্গীর ভাই আগান, সামনে আগান। আচ্ছা, তাহলে আমরা অ্যাড অ্যাকাউন্টে আসার পর এখানে 3টা জিনিস পাবো। প্রথমে ক্যাম্পেইন, এরপরে অ্যাড সেট, এরপরে অ্যাডস। তো এগুলো আমরা ভিতরে যাওয়ার পর আস্তে আস্তে দেখি, ক্রিয়েট করি। ক্রিয়েট করার পর এখানে কিছু অবজেক্টিভ পাবো, আমরা কি বিষয়ে আমরা অ্যাড রান করবো, আমরা কি চাচ্ছি। মানে এই ভাই, এই যে ক্রিয়েট করলেন, এটা কি ক্যাম্পেইনের আন্ডারে ক্রিয়েট হলো? এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্যাম্পেইন ক্রিয়েট করতেছি আমি। না, এখানে যে 3টা হেড বললেন, তাহলে এই হ্যাঁ, যে অ্যাডে ক্যাম্পেইন ক্রিয়েট হচ্ছে, এটা ক্রিয়েট করলাম। ক্যাম্পেইন ক্যাম্পেইন ওকে, হ্যাঁ হ্যাঁ, ক্যাম্পেইনের আন্ডারে, হ্যাঁ। হ্যাঁ, ক্যাম্পেইনটাই ক্রিয়েট হচ্ছে, এটা ক্যাম্পেইন। একটা ক্যাম্পেইনেরই 3টা স্টেপ: ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস। তো আচ্ছা, ক্যাম্পেইনের আমি মধ্যে আছে আরেকটু হচ্ছে, জি, হ্যাঁ তারেক ভাই। কাজী ভাই, এখানে 3টা পার্ট দেখাইছে, যে ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। বাট জিনিসটা মনে করেন আপনার টোটাল ওই একটা অ্যাডই। যেরকম ক্যাম্পেইনের মধ্যে মনে করেন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, কি ধরনের অ্যাড রান করবেন সেটা সিলেক্ট করবেন। অ্যাড সেটের মধ্যে যে আপনি টার্গেটিংটা করবেন, আর অ্যাডে যা সাথে আপনি কোন পোস্ট বা কোন ভিডিও দিয়ে অ্যাড করবেন, সেটা জাস্ট 3টা পার্টে ভাগ করা, একই জিনিস 3টা পার্টে ভাগ করা। ঠিক আছে, ওকে ওকে, ইয়েস। ভাই, সামনে এখানে আরো হচ্ছে, ডিটেইলসে দেখা। এখানে ক্যাম্পেইনের মধ্যে আমাদের ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরি আছে, আমরা কি বিষয়ে অ্যাড চাচ্ছি। তো অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। তো আমরা ফেসবুকের জন্য মূলত অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট আর হচ্ছে সেলস, এই 3টা বেশি আমরা ইউজ করি। তো
তো ট্রাফিকটা অনেকে ইউজ করে। তো অ্যাওয়ারনেসটা তো সবাই আমরা কম বেশি বুঝি নাকি? অ্যাওয়ারনেসটা হচ্ছে আমাদের বিজনেস ব্র্যান্ডিং এর জন্য, প্রচারের জন্য এটা ইউজ করা হয়। এখানে কার্সর নিলে এই ডান পাশে দেখতে পারবেন রিচ, অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। এটা হচ্ছে রিচ করার জন্য আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা দেওয়া হয়। আর ট্রাফিক যেটা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য, লিংক ক্লিক বা ল্যান্ডিং পেজ ভিউর জন্য আমরা যে অ্যাড দেই, ওইটা হচ্ছে ট্রাফিক অ্যাড দেই আমরা। এরপরে এঙ্গেজমেন্ট, এটা হচ্ছে আমরা মেসেজের জন্য যে অ্যাড গুলো দেই, মেসেজ অ্যাড বলি আমরা সরাসরি। মেসেজে বা হোয়াটসঅ্যাপে আমরা কাস্টমারকে নিয়ে আসি, ওইটা হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড। আর লিডটা হচ্ছে আমরা বিভিন্ন রকম লিড কালেক্ট করি। দেখা গেল আমরা আহ, বড় কোনো প্রজেক্টের ক্ষেত্রে বা ছোট ছোট যে কাজগুলা করি আমরা, আমাদের সরাসরি কাস্টমার কিনবে না, কিন্তু তাদের লিড প্রয়োজন, তাদের নাম্বার, তাদের ইমেইল, তাদের লোকেশন, এগুলো আমাদের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমরা এগুলা কালেক্ট করার জন্য আমরা লিড অ্যাড দিয়ে থাকি। আর অ্যাপ প্রমোশন, এটা আমরা বিভিন্ন অ্যাপ, যেগুলা অ্যান্ড্রয়েড অ্যাপ বা অ্যাপেলের জন্য যে অ্যাপগুলা ইউজ করি, এটা প্রমোশনের জন্য আমরা এটা দিয়ে থাকি। আর সেলস অ্যাড তো সেলস এর জন্য, এটা জানি মোটামুটি। এখন হচ্ছে আমরা এঙ্গেজমেন্ট অ্যাডটা দেই নাকি তারেক ভাই? দেন, সমস্যা না ভাই। হ্যাঁ, এঙ্গেজমেন্ট অ্যাড দিয়ে আমরা এখানে কন্টিনিউ করি। এরপরে এখানে দুইটা অপশন পাবো, পেইলড মেসেজ ক্যাম্পেইন। এটা হচ্ছে অটো, মানে ফেসবুকের আন্ডারে যেটা দিয়ে দেবো, ফেসবুকের আন্ডারে দিয়ে দেবো একদম, ফেসবুক তার নিজের মতো করে অ্যাড চালাবে। এটা হচ্ছে এই প্রথমটা। আর আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন। ম্যানুয়াল ভাই ক্যাম্পেইন জাহাঙ্গীর ভাই, বুঝিনি, আপনার পেজটা আরেকটু বড় করা যায় না? ভাই বুঝিনি। জি ভাই, বুঝতে পারি নাই। আপনার পেজটা আরেকটু বড় করতেন, সেটা বলছি। এবার দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, আমরা ম্যানুয়াল ক্যাম্পেইন ক্রিয়েট করব। ভাই একটু এর আগের পেজ থেকে কোথা থেকে ক্লিক করে আসলাম? আচ্ছা, আমরা ক্রিয়েট করার পরে এঙ্গেজমেন্ট ক্রিয়েট করছি। এঙ্গেজমেন্ট থেকে আমরা এঙ্গেজমেন্টে দেওয়ার পরে আমরা দুইটা অপশন পাবো, একটা হচ্ছে অটোমেটিক যেটা ওইটা, আর একটা হচ্ছে আমরা ম্যানুয়ালি। তো ম্যানুয়ালি দিয়ে আমরা আসছি এখানে। তো ম্যানুয়ালি দিয়ে এঙ্গেজমেন্ট আসার পর এখানে হচ্ছে ক্যাম্পেইন লেভেল, এটা আমরা এখানে একটা নাম দেব, আমরা কি কি অ্যাড রান করব এটা। আমরা বোঝার জন্য, নিজেদের বোঝার জন্য আমরা যে কোনো একটা নাম দেই, যেমন আমি একটা প্রোডাক্ট, আমি আমার প্রোডাক্টের নামই দেই। এখানে অনেকে ডেট দিয়ে রাখে বা ডলার, কত ডলারে অ্যাড দিচ্ছি সেটা দিয়ে রাখে, মানে বোঝার জন্য আর কি এই নামটা দেব। এরপরে আমরা এখানে শুধু নামটা ক্রিয়েট করব, এখানে আর তেমন কোনো কাজ নাই। তবে আরেকটা কাজ এখানে থাকবে, সেটা আমরা যদি অ্যাড সেট যাওয়ার পরে একাধিক অ্যাড সেট করি, যদি একটা অ্যাড সেট করি তাহলে আমাদের বাজেটটা এখানে দিতে হবে। আর যদি আমরা একাধিক অ্যাড সেট করি তাহলে আমরা এখানে এই ক্যাম্পেইন লেভেলে বাজেটটা দেব। অ্যাডভান্টেজ এই অ্যাডভান্টেজ ভাই প্লাস বুঝিনি, ক্যাম্পেইন বাজেট, এটা অন করব। এটা অন করে এখানে ভাই বাজেট দেব। বুঝিনি, আচ্ছা, আমরা যদি আবার একটু একটা যদি বলেন। ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেটই করি, যেমন আমি একটা অ্যাড সেট করব, অ্যাড সেটটা হচ্ছে টার্গেটটা, আমি কি কাকে টার্গেট করতেছি। আমি যদি একটাই টার্গেট করি যে আমি সারা বাংলাদেশে একটা অ্যাড দেব, তো ওইটা তো আমরা অ্যাড সেট একটাই থাকতেছে। অথবা আমি অ্যাড সেট যদি দুইটা করি, যে আমার ঢাকার মধ্যে একটা অ্যাড দেবো, আমি চট্টগ্রামে একটা অ্যাড দেবো, বা একাধিক অ্যাড সেট যদি আমি করি, তাহলে আমার বাজেটটা এই ক্যাম্পেইন লেভেলে দেব, এখানে বাজেট দেব। এখানে বাজেটটা দিলে কি হবে, আমার যদি এখানে $20 দেই, তাহলে আমার অ্যাড সেটের মধ্যে দেখা জাহাঙ্গীর গেল ভাই, আমার তিনটা অ্যাড সেট আছে। তিনটা অ্যাড সেটে, এটা আমার তিনটা অ্যাড সেটের মধ্যে যে অ্যাড সেটটা ভালো কাজ করতেছে আমার, ওইটাতে অটোমেটিক ডলার বেশি কাটবে। আর যেটা কম কাজ করতেছে ওইটাতে ডলার কম যাবে। ভাই একটা অ্যাড সেট হলে কি, একটা অ্যাড চালালে কি এখানে দেবো নাকি একাধিক হলে এই জায়গা? একাধিক হলে আমরা এখানে দেব। আর যদি একটাই অ্যাড সেট হয় তাহলে আমরা অ্যাড সেটের মধ্যেই দেব। তো এখন একটাই দিচ্ছি আপাতত, বোঝার জন্য একটাই দেই। তো এটা আমি অফ করে দিচ্ছি, অফ করে আমি অ্যাড সেটে চলে যাচ্ছি। অ্যাড সেট থেকে তাহলে কি এখানেও আমি, প্রথম অপশনে,
জি। তাহলে কি একটু আমি আপনাকে থামাই ভাই, প্রথম অপশনের কাজ কি তাহলে আমাদের ওই নামটা দেওয়াই, এছাড়া তো আর কোনো কাজ করলাম না? এইখানে হচ্ছে শুধু আমাদের অ্যাড ক্যাম্পেইনের নাম দেব, আর হচ্ছে এখান থেকে এঙ্গেজমেন্ট তো সিলেক্ট করেই আসছি। যদি চেঞ্জ করতে চান আপনি, যে আমি এঙ্গেজমেন্ট অ্যাড দিয়ে ওইখান থেকে দিয়ে আসছি, এখন আমি এঙ্গেজমেন্ট না দিয়ে আমি সেলস অ্যাড দেব, তো চেঞ্জ করলে এখান থেকে আচ্ছা, করতে পারবেন। তাছাড়া এখানে ওকে, আমার এঙ্গেজমেন্ট থাকলো। এখানে আর কোনো কাজ নেই, এখানে শুধু নামটা দিলেই হবে, আর কোনো কাজ নেই। ওকে, এরপরে অ্যাড সেটের মধ্যে এখানেও একটা নাম দিয়ে দিতে পারেন। ওই অ্যাডসেট এখানে আবার আরেকটা নাম দিতে মানে আবার নাম চাইলো কেন? এটা হচ্ছে অ্যাড সেটের নাম, আপনি আগে যেটা দিয়েছেন এটা হচ্ছে ক্যাম্পেইনের নাম। ও, ভাই একটু আমি এখানে থামাই, সেটা হলো ভাইয়ের বুঝতে যে সমস্যা আছে আমি বুঝছি, সেটা হলো তারিক ভাই কথা আসতেছে না। আচ্ছা, আমরা তো এখানে সেম নামই দিতে পারি, তাই না? হ্যাঁ, সমস্যা নাই, দিতে পারেন। তবে এখানে আরেকটা কথা হচ্ছে, আপনি যদি অ্যাড সেট আলাদা আলাদা করেন, বিভিন্ন রকম অ্যাড সেট, দেখা গেলো আপনি একটা অ্যাড সেটের মধ্যে দিচ্ছেন 22 থেকে 34 বছর বয়স, আর একটা অ্যাড সেটে দিচ্ছেন আপনি 30 থেকে 40। তো এটা আপনি আলাদা আলাদা করে এখানে ওই অ্যাড সেটের যে নামটা দিবেন ওইখানে লিখে রাখলে পরবর্তীতে আপনার দেখলে সুবিধা হবে এটা। ভাই এটা বুঝি না, এই কথাটা বুঝিনি। কয়টা অ্যাডসেট করা যায়? অ্যাড সেট একাধিক, একটা অ্যাড ক্যাম্পেইনের আন্ডারে একাধিক অ্যাড সেট করা যায়। তো সেক্ষেত্রে আপনি যখন এই অ্যাড সেটের নাম আলাদা আলাদা দিবেন, দেখা গেলো একাধিক অ্যাড সেট করতেছেন, আপনার তো জানার দরকার আছে যে আমার এই অ্যাড সেট থেকে ভালো কাজ করতেছে, এটা থেকে করতেছে না, এটা প্রয়োজন আছে না? তখন কি আপনি অ্যাড এর মধ্যে ঢুকে ঢুকে দেখবেন যে আমার এটা কি টার্গেটিং করছি বা এটা কি টার্গেটিং করছি? ওইটাই দেখা গেল আপনি শুধু মেল একটা দিচ্ছেন, আপনি মেল একটা অ্যাড সেট করতেছেন আলাদা, আর ফিমেল একটা অ্যাড সেট করতেছেন আলাদা। তো এখানে যদি আপনি মেল ফিমেল নাম লিখে রাখেন, তাহলে কিন্তু আপনার ওই অ্যাড সেটের মধ্যে ঢুকে দেখা লাগতেছে না যে আমার অ্যাড সেটে আমার কোন অ্যাড সেটটা ভালো কাজ করতেছে। আচ্ছা, আমরা যেই সিনারিওতে আগাচ্ছি, এখানে হ্যাঁ, কি দুইটা অ্যাডসেট করে দেখতে পারবো আমরা? হ্যাঁ, অবশ্যই পারবো। তাহলে এটা ওই একই নাম দিয়ে 1 দেই, আর এরপরে একই নাম দিয়ে 2 দেব, দেখি কিরকম হয় দেখতে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে আমি এঙ্গেজমেন্ট শুধু ঢাকা এই নামটাই রাখলাম। আমি এটা করতে চাচ্ছি, এটা শুধু ঢাকার মধ্যে রাখবো, আমি ঢাকার মধ্যে অ্যাড চালাবো। এরপরে কনভার্সনে আসে এখানে আমি মেসেজ দেব, তো মেসেজ আছে এটাতেই থাকবে, আমি মেসেজ চাচ্ছি যেহেতু এঙ্গেজমেন্ট অ্যাডে। যদি কল চাই কলও দিতে পারি, বা এখান থেকে আমরা ওয়েবসাইট দেব না, এটা তো আমরা এঙ্গেজমেন্ট দিচ্ছি যেহেতু আমরা মেসেজ আইডি দেব, তো এখানে মেসেজ একটু আইডি দিলাম। এটা একটু ব্যাখ্যা করেন ভাই। এটা কনভার্সন, আমি কি চাচ্ছি, আমি কি কাস্টমারকে আমার মেসেজে আনতে চাচ্ছি, নাকি কলে আনতে চাচ্ছি, নাকি ওয়েবসাইটে আনতে চাচ্ছি, কোনটা? এখানে আরো আছে কল। আমি যদি কলে আনতে চাই কাস্টমার, আমার কল ওই যে মেসেজ বাটন থাকে না, যে মেসেজ নাও বা অর্ডার নাও, হ্যাঁ, ওই বাটনটা হচ্ছে মেইনলি আপনি কাজে এইখান যে থেকে আমি অডিয়েন্স গুলাকে কোন জায়গায় নিয়ে আসবো, সেটা কোথায় হবে এইটা। কোথায় নিয়ে আসবেন সেটা আমি মেসেজে আচ্ছা, আনতে এখানে চাচ্ছি। যদি আমি ওয়েবসাইট দিই, তাহলে তো ওয়েবসাইটের লিংক ওই যে অ্যাড এর মধ্যে দিতে হবে, তাই না? হ্যাঁ, ওয়েবসাইটের লিংক দিতে হবে। এরপরে স্টেপ যেটা, এটা হচ্ছে ফেসবুক পেজ, আমি এখান থেকে পেজ চেঞ্জ করে দেবো, আমার কোন পেজে আচ্ছা, আমি ওখান অ্যাড থেকে আমি দিব। আমরা কি সিলেক্ট করলাম? এর আগের ফিল্ড থেকে কি সিলেক্ট করলাম? ওটা মেসেজিং অ্যাপ। হোয়াটসঅ্যাপ সিলেক্ট করেন তো। না, হোয়াটসঅ্যাপ এখানে নাই, আপনি সেলসে আসলে হোয়াটসঅ্যাপ পাবেন, বা ওকে, অর্ডার নাও বাটন পাবেন, এখানে অনেকগুলো বাটন এখন নাই। তাহলে মেসেজ মেসেজ যে আমরা দিলাম, কোন হ্যাঁ, কোন আর কোন নাম্বারে মেসেজ এটার দিব? মধ্যে আসবে পেজের সাথে যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড করা থাকে, তাহলে এখানে আসবে আপনার হোয়াটসঅ্যাপ বাটন। যে হোয়াটসঅ্যাপ অ্যাড করা যায়, হোয়াটসঅ্যাপ যদি আপনি বিজনেস হোয়াটসঅ্যাপ যদি এখানে অ্যাড করে নেন তাহলে হোয়াটসঅ্যাপ অ্যাড করা যাবে। আচ্ছা, এখানে তবে এখানে আমি বলতেছি তখন আবার দুইটা করতে হয়, দুইটা করতে হয়, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ ভাই, এবং মেসেঞ্জার দুটোটা রাখতে হয়, শুধু হোয়াটসঅ্যাপ আচ্ছা ভাই বলি, হোয়াটসঅ্যাপটা আমার আমার ফেসবুক প্রোফাইলে যে যে নাম্বারটা দেয়া আছে, সেই নাম্বারটা যদি ওইটা যদি বিজনেস ফেসবুক অ্যাকাউন্ট হয়, প্রোফাইলে। তাহলে আপনার ফেসবুক পেজে অ্যাড করা যাবে, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট যেটা, আর হোয়াটসঅ্যাপ নরমাল যেটা আচ্ছা, ওইটা পেজের সাথে অ্যাড করা যায় না। আমি আরেকটু বুঝি, সেটা হচ্ছে যে আমার ফেসবুক
পেজে ফেসবুক প্রোফাইলে একটা নাম্বার, এটা পার্সোনাল নাম্বার, কিন্তু যেটা ফেসবুক পেজ সেখানে কিন্তু আমি যেই নাম্বারটা দিছি সেটা কিন্তু আমার বিজনেস নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এখন এইখানে কোন নাম্বারটা হোয়াটসঅ্যাপ হিসেবে কোন নাম্বারটা যাবে, প্রোফাইলেরটা না পেজেরটা? হোয়াটসঅ্যাপ অ্যাড করার অপশন আছে আপনার ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপ বাটন আলাদা অ্যাড করার অপশন আছে, ওইখানে শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারই আচ্ছা, দিতে হবে। ওকে। যদি ফেসবুক পেজে শুধুমাত্র আপনি বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যেটা আছে শুধু সেটাই অ্যাড করতে পারেন, ঠিক আছে? মানে আমি বিজনেস পেজে, আমার প্রতিষ্ঠানের যে বিজনেস পেজ সেখানে যে হোয়াটসঅ্যাপ হিসেবে আমি যদি অ্যাড করে থাকি সেই নাম্বারটা এখানে আসবে। এখানে সেটা আসবে, হোয়াটসঅ্যাপ বাট ম্যানুয়ালি অ্যাড করা যাবে এখানে, সমস্যা নেই। আমি কি বুঝছি কিনা বুঝতেছি না। আমার প্রতিষ্ঠানের যে ফেসবুক পেজটা আছে সেইখানে হোয়াটসঅ্যাপ অপশনে যে হোয়াটসঅ্যাপ যদি আমি অ্যাড করে নেই, ভাইয়া এই যে কার্যক্রমটা চলতেছে এটা মনোযোগ দিয়ে দেখেন একবার, এর পরবর্তীতে দেখবেন সব মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখা যায় যে যাইতে থাকুক না, কাজ যে করতেছে যাইতে থাকুক, দেখতে থাকেন না, প্রথম স্টেপে। মনে করেন গেলাম কিন্তু প্রশ্ন যদি এখানে রয়ে যায়, এইখানে মনে করেন আমি হোয়াটসঅ্যাপ দিলাম বা মোবাইলে মনে করেন আপনি জানার বিষয় আছে যে আমি যদি কল দিলাম তাহলে কোন নাম্বারে কল যাবে? আপনার তো ফেসবুক প্রোফাইলে আর পেজে দুইটা নাম্বার থাকতে পারে, এটা আপনার তো জানতে হবে, নাহলে তো এটা মনে করেন ইনকমপ্লিট থাকবে। আচ্ছা একটু শর্ট এর সবচেয়ে সহজ সমাধান হলো যে নাম্বারে আপনার বিজনেস হোয়াটসঅ্যাপ খোলা থাকবে সেই নাম্বারেই কল করুন। বিজনেস হোয়াটসঅ্যাপ ছাড়া আপনি ফেসবুক পেজেও অ্যাড করতে পারবেন না, আবার হচ্ছে অ্যাড ক্যাম্পেইনেও কোনো জায়গায় অ্যাড করতে পারবেন না। নরমাল যে আমরা হোয়াটসঅ্যাপটা ইউজ করি সেটাই ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র বিজনেস অ্যাকাউন্টের হোয়াটসঅ্যাপ নাম্বারটাই আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা তাহলে কাজী ভাইয়ের প্রশ্ন হচ্ছে, আমি যেটা বুঝতেছি যে ভাই কথা হচ্ছে যে আমি তো যখন প্রোফাইল খুললাম, প্রোফাইলে হচ্ছে আমার একটা নাম্বার দেওয়া বা একটা নাম্বার দিয়ে একাধিক খুলছি আমি, নাম্বার আছে, হ্যাঁ। হ্যাঁ নাম্বার খুলছি, কিন্তু আবার পেজ আবার আরেকটা অ্যাড করলাম, এখন আমার কোনটায় যাবে? আপনার প্রোফাইল, পার্সোনাল প্রোফাইলে যদি যেটাই অ্যাড করা থাকুক বা অ্যাড করেন, সেটা কিন্তু কোনো মানে কোনো বিষয় না, ধরার বিষয় না। বিষয় হচ্ছে আপনি যেটা আপনার পেজে যেটা অ্যাড করবেন সেটা বিষয়, যেটা আপনার পেজে অ্যাড করবে ওইটাই যাবে। তবে ওখানে অ্যাড করার জন্য আপনার বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে, যেটা আপনার নরমাল হোয়াটসঅ্যাপ দুইটা, একটা নরমাল হোয়াটসঅ্যাপ আর একটা হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? আপনি যদি বিজনেস হোয়াটসঅ্যাপে অ্যাড করতে পারবেন ইয়াতে পেজে, আর পেজে যেটা অ্যাড করবেন ওই নাম্বারটাই হবে, পেজে যেটা অ্যাড করবেন ওইটাই কল যাবে, ওইটা দিয়েই কল করতে হবে। ওকে, ক্লিয়ার ভাই, থ্যাংক ইউ। এই যে দেখেন ফেসবুক পেজে যে আমার পেজে যে দুইটা টাইপের হোয়াটসঅ্যাপ আছে, একটা মানে একটা নরমাল একটা বিজনেস, এটাও তো নতুন করে জানা হলো। ওকে, তাহলে কলের ক্ষেত্রেও কি এরকম ওইখানে যে নাম্বারটা অ্যাড করা হবে সেটা কলে যাবে? হ্যাঁ, যেটা আপনি অ্যাড করবেন ওইটাই যাবে। মোবাইল নাম্বার দিয়ে দিতে পারবেন এইখানেই নাকি আমার পেজে? কলের জন্য এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে দেওয়া যায়। ওকে ফাইন, তারপরে আগে এরপরে আর ফেসবুক পেজ, ভাই সেটা হলো যে আপনার যে ফেসবুক পেজে যে নাম্বার আছে সেটাই যে আপনার দেয়া লাগবে এমন কোনো ম্যান্ডেটরি বিষয় নাই। আপনি যদি চান ঠিক আছে ওটাতে আমি দিব না, অন্য একটা অ্যাকাউন্টে অন্য একটা নাম্বারে দিব যেটা আমি এখন রানিং ইউজ করছি বা করব, সেটাও আপনি ইউজ করতে পারেন, সমস্যা নাই। ওইটাই যে এখান থেকে নাম্বার ওইটাই হবে কাস্টমার কেয়ার নাম্বার, মানে কাস্টমার কল দিলেই পাবে। ওকে, আপনার যেটা অ্যাড করবেন যেটা খুশি ওইটাই, যেটা অ্যাড করবেন ওইটাই কল যাবে, সেটা নাম্বার যেটাই হোক, যেটা অ্যাড করবেন ওই নাম্বারই কল যাবে। ক্লিয়ার ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, এরপর হচ্ছে ফেসবুক পেজ। তো এখান থেকে ফেসবুক পেজ সিলেক্ট করে দিতে হবে। আপনার তো একাধিক পেজ থাকতে পারে, তো পেজ কোনটা দিবেন আপনি ওটা সিলেক্ট করে দিবেন। এরপরে আপনার ফেসবুক পেজের সাথে যদি ইনস্টাগ্রাম অ্যাড করা থাকে তাহলে এখান থেকে ইনস্টাগ্রাম শো করবে, আর না করা থাকলে শো করবে না। তো আমি এখান থেকে ইনস্টাগ্রামে অ্যাড দিব না, তো এটা আমি বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন। এই যে হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে এটা। হ্যালো, জি আচ্ছা ভাই, ইনস্টাগ্রাম বললেন, ইনস্টাগ্রাম আমি যদি এখন ওপেন করি তাহলে আমি ফেসবুক পেজের প্রোফাইলের আন্ডারেই তো ওপেন করবো ইনস্টাগ্রাম? না, ইনস্টাগ্রাম এটা টোটালি আলাদা, আপনার ফেসবুক পেজের সাথে এটা কানেক্ট করে দিতে হবে। ইনস্টাগ্রাম যে ইনফরমেশন পাবে এটা কি ফেসবুক পেজ থেকে ইনফরমেশন পাবে না প্রোফাইল থেকে? ফেসবুক পেজ থেকে। তার মানে একটু খেয়াল করি, ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রামের কোনো ফেসবুক প্রোফাইলের সাথে ইনস্টাগ্রামের কোনো সম্পর্ক নাই। ইনস্টাগ্রাম টোটালি আলাদা একটা সোশ্যাল মিডিয়া।
তো ওইটাতে আপনি আলাদা না করে হ্যাঁ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার ফেসবুক পেজের নামে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার পেজের সাথে ওইটা কানেক্ট করে দিবেন। ওকে, ক্লিয়ার। আর এখানে আমার এই পেজে আমার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অ্যাড করা, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা আছে, এজন্য এটা শো করতেছে। আমি যদি হোয়াটসঅ্যাপে দিতে চাই তো এটা থাকবে, আর না দিতে চাইলে আমি এখানে টিক মার্ক উঠাই দেব। ভাই 10 মিনিট আছে, এটা শেষ হয়ে গেলে আমি আবার লিংক দিচ্ছি। এখান থেকে যদি চান যে আমার হোয়াটসঅ্যাপ এইটা না আমি অন্য হোয়াটসঅ্যাপ দেব, তাহলে সেটাও এখান থেকে দিয়ে দেওয়া যায়। এরপর হচ্ছে আমরা বাজেট দেব। এখানে অ্যাড সেটে আসার পরে যদি আপনার একটাই অ্যাড সেট থাকে, একটা অ্যাড সেট থাকলে আমি এখানে বাজেট দিয়ে দেবো, কয় ডলার দিব বাজেট। ডেইলি বাজেট দেওয়া যায়, লাইফ টাইম বাজেট দেওয়া যায়। তো ডেইলি বাজেট দিলে আমি এটা হলো জি এটা হলো একাধিকের জন্য। একাধিক না, একটার এটা জন্য। সিঙ্গেল অ্যাডের জন্য, সিঙ্গেল একটা অ্যাড সেটের জন্য এটা। না, আর প্রথম পেজে যেটা ছিল ওটা মাল্টি যদি হয়, হ্যাঁ, একাধিক ওইটা যদি হয়, তাই না? একাধিকের জন্য। আর এখান থেকে যদি আপনি একটা দেন, এখান থেকে আপনি প্রত্যেকটা আলাদা আলাদা বাজেট দিতে পারবেন। দেখা গেল এখানে যদি আপনি $5 বাজেট দিয়ে দেন, $5 বাজেট দিলাম আমি এখানে। দেওয়ার পরে আমি এই অ্যাড সেটটাই কপি করলাম, কপি করলে আমার দুইটা অ্যাড সেট থেকে এটাতে $5, আমার ওইটাতে $5, $10 কাটবে। আর যদি আমি কোথা থেকে কপি করলেন? এখান থেকে যদি আমি এটা পরে কপি করি, আমরা এখন কপি না করে আগে এটা ওকে, কমপ্লিট করি। তো এখান থেকে ওকে, যদি আমি কপি করি, কপি করলে আমার তো অ্যাড হ্যাঁ, সেটের আন্ডারে আমার ডলার দেওয়া আছে। তো সেক্ষেত্রে হ্যাঁ, আমার দুইটাতে, এটাতেও $5 কাটবে, ওইটাতেও $5, দুইটাতে আমার $10 কাটবে। তো সেক্ষেত্রে আমি একটা ওকে, কাজ করতে পারি, অ্যাড ক্যাম্পেইনের আন্ডারে যদি আমি আমার ওই $5 বাজেট দিয়ে দেই, তো এখানে যদি আমি বাজেটটা দিয়ে দেই, তাহলে কিন্তু আমার ওই দুইটা অ্যাড সেটেই আমার ওই $5 থাকবে। যেটাতে আমার ভালো রেজাল্ট করবে, অটোমেটিক ওইটাতে ডলার বেশি কাটবে। আচ্ছা, এখানে লাইফ মানে টাইম বাজেট আছে। হ্যাঁ, এটা দিয়ে দেবেন। ভাইয়ের কথা ক্লিয়ার না? মানে আমি বলছি যে এখানে যে আমরা একটা অ্যাড করতেছি, এইখানে এসে $5 দিলাম, আবার যখন কপি করে এই অ্যাড আরেকটা করব তখন আবার $5 দেব, তাহলে $10 আমার হলো। হ্যাঁ, তখন $10 হয়ে যাচ্ছে। আর দেখা গেল আমার বাজেট কম, বা আমি চাচ্ছি আমি $5 মধ্যে আমি দুইটা অ্যাড সেট করবো, আমি টেস্ট করার জন্য আমি দুইটা অ্যাড সেট করবো, তখন আমি এই এটা তো ক্যাম্পেইন লেভেলে বাজেটটা দেবো। আচ্ছা, না এইখানে মাসুদ এইখানে মাসুদ একটা প্রশ্ন আসে। বলছিলেন মনে সেটা করেন আমি দুইটাতেই আমি কি বলবো? হ্যাঁ, বলেন ভাই। হ্যালো, আচ্ছা, দুইটাতেই আমি $5 সেট করলাম, একটা একদমই চললো না। মনে করেন একটা একদমই চললো না, মানে ধরে নেওয়ার জন্য, আর একটা ভালো মতো চললো, তাহলে ওই $10 কি একদিকে চলে যাবে? না, এখানে যদি আলাদা আলাদা আমি দুইটাতেই দুইটা আলাদা আলাদা বাজেট দেই, দেখা গেল একটা অ্যাড সেটে $5 আর একটা অ্যাড সেটে $5, তো আমার একটা অ্যাড সেট ভালো হ্যাঁ, কাজ করতেছে, আমি $5 রেজাল্ট পাচ্ছি। আর আরেকটা অ্যাড সেটে আমার কাজ করতেছে না, তাহলে ওই $5 আমার স্পেন্ড হয়ে যাবে, কিন্তু আমি কোনো রেজাল্ট পাবো না। আর অ্যাড সেটের মধ্যে মানে ক্যাম্পেইন লেভেলে যদি আমি ডলার দেই, $10 আমি ওইখানেই দিলাম। দেওয়ার পরে আমার অ্যাড সেট যখন আলাদা আলাদা আছে, আমার আগের অ্যাড সেটে আমার কি হয়েছে, একটাতে ভালো রেজাল্ট করছে, একটাতে খারাপ রেজাল্ট করছে, আমার তবুও $5 কাটছে। আর ক্যাম্পেইন লেভেলে বাজেটটা দিলে হবে কি, আমার যে অ্যাডসেটটা ভালো কাজ করতেছে, দেখা গেল একটা অ্যাডসেট আমার $1 কাটছে, আর একটা অ্যাডসেট আমার $9 কাটছে, যেটা ভালো রেজাল্ট করবে ওইটাতে অটোমেটিক ডলার বেশি কাটবে, অটোমেটিক নিয়ে নিবে সে। তাহলে তো একাধিক দিলে তো ওই জায়গা দিয়াই উত্তম, না হলে তো এই জায়গা তো আমার ডলার নষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য হচ্ছে একাধিক অ্যাডসেট করলে আমাদের ওই ক্যাম্পেইন লেভেলে আমরা বাজেটটা দেই। এটা কি ক্লিয়ার সবাই? ঠিক, ক্লিয়ার। এই পর্যন্ত বুঝলে আমরা সামনে আগাবো, তাহলে আমরা সামনে আগাই। আচ্ছা, এরপরে আবার এখানে লাইফ টাইম বাজেট আছে। লাইফ টাইম বাজেট দিলে এখানে এখানে শিডিউল করে কয়টা দেয়া অপশন যায়। আছে? এখানে দুইটা কয়টা অপশন আছে? বাজেটের মধ্যে, দুইটা, একটা ডেইলি বাজেট, একটা লাইফ টাইম বাজেট। তো এখানে লাইফ টাইম বাজেট যদি দেই, তাহলে আমি শিডিউল করে দিতে পারবো যে আমার এখন থেকে ওইটা আমার সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত একটা অ্যাড চলবে, এটা শিডিউল করে দেয়া যায়।
আর ডেইলি বাজেটে কি কোনো শিডিউল আছে? ডেইলি বাজেটে আমার শুধু এন্ড হবে কবে ওই ডেটটা দিয়ে দেওয়া যায়। এই যে এখান থেকে আমার এটা কবে শেষ হবে, আমার 25 তারিখ থেকে শুরু হবে, আমার এটা শেষ হবে কয় তারিখে, সেটা দিয়ে দেওয়া যায়। আর যদি মনে করি মানে যে না আমার শুরুর ডেটটাও বসাতে হবে আর ইন্ডের ডেটটাও বসাতে হবে, শুরুর ডেটটা অথবা বসাতে হবে চাইলে না, যে শুরুর ডেটটা অটো থাকবে, এটা লাইফ টাইমেও ডেইলি অটো বাজেট থাকবে। অটো থাকবে, আর আচ্ছা এন্ড আচ্ছা, ডেট বসাতে তাহলে হবে। ইনডেট বসাবো যে সাপোজ আমি ইনডেট বসালাম 5 দিন 7 দিন পরে, কিন্তু দেখলাম যে এটা তো রেসপন্স ভালো না, তো আমি দেখা যায় 3 দিন পরে অফ করে দিতে পারবো, ঠিক হ্যাঁ না? দিতে পারবেন, যে কোনো টাইম অফ করা যাবে। আচ্ছা। আচ্ছা, যদি ভালো চলে, হ্যাঁ মনে করেন আমি একদিনে আমি তো $5 করে সেট করলাম, আর যদি ভালো চলে তাহলে প্রতিদিনই কি 5 দিনে কি $25 কাটবে, নাকি 5 দিন মিলাই $5 কাটবে? না, এখানে হচ্ছে ডেইলি বাজেট যদি আপনি দেন, ডেইলি বাজেট দিলে প্রতিদিন $5 করে কাটবে। আর লাইফ টাইম বাজেট ওকে, দিলে আপনার 7 দিন যদি একবারে দেন, 7 দিন টোটাল রেট কাটবে। তাহলে তো ওখানে তো লজিক্যাল হতে হবে, আমি ডেইলি দিলাম $5 করে দিলাম, আর ডেইলি দিলাম 5 দিন দিলাম, তাহলে তো ওখানে $5 রাখলে তো ডেইলি $1 করে পড়ে, হ্যাঁ, তাহলে তো আমার না, অ্যাভেলেবেল এখানে $25 রাখতে হবে। তবে লাইফ টাইমের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, এখানে মিনিমাম $32 মেবি, $32 এর নিচে দিলে লাইফ টাইম বাজেট দিতে পারবেন না। 30 মনে হয়, 30-32 এরকম। 30, আমি 32 পাইছি আমার অ্যাকাউন্টে, এখন বলতে পারবো না সঠিক, আমি ডেইলি বাজেট দিয়ে অ্যাড চালাই সবসময়। এবং দেখেন মোর দেন এখানে 30 দেখাচ্ছে অলরেডি। আচ্ছা ভাই, আমি একটা জানতে চাই, এখানে ডেলি বাজেট দিলে আপনার যখন ডেলি বাজেট দিয়েছেন, মানে আপনি তো বলছেন আপনি ডেলি বাজেট দিয়ে চালান, তো আমি 5 দিন চালাতে চাচ্ছেন ডেলি বাজেট দিয়ে, তাহলে কি মানে এটার জন্য 5 দিন একসাথে সিলেক্ট করে দিবেন, নাকি না, প্রত্যেক দিন এখানে আলাদা আলাদা আপনার ভাবে আবার 5 সিলেক্ট? দিনের বাজেট কত? $25 কথার কথা। $25। $25 হলে এখানে $5 দিতে হবে। আচ্ছা, আর তাহলে যদি কালকে মানে 5 দিনে আজকে $5 মানে বাজেট থাকে তাহলে এখানে $1। হ্যাঁ, এটা একদিনের জন্য। ক্লিয়ার, এই তো ঠিক বলছি। আচ্ছা, তার মানে আমার এটা একদিন চলবে, আজকে শুরু করলাম 7টা বাজে, আগামীকাল 7টা বাজে এটা শেষ, আবার হ্যাঁ পুনরায় এটা আবার দিতে হবে। হ্যাঁ, এই জাস্ট এটা বুঝতে চাইছি, এই যে এখানে আপনার এন্ড ডেট মানে যদি না আমরা তো দিয়ে দেন, এটা অটো চলতে থাকবে, আপনার প্রতিদিন এটা এই যে আর দিবেন এটা চলতেই থাকবে, আপনার প্রতিদিন $1 করে কাটবে। আর যদি এন্ড ডেট আচ্ছা দিয়ে দেন ভাইয়া, এখানে। জাহাঙ্গীর ভাইয়া, জি, আপনার ওই যে এখানে ইনডেট দেওয়া হয়েছে, ধরেন আজকে কালকে 26 তারিখ, আমি কিন্তু আপনার দেখে দেখে আমি ল্যাপটপে আমি ট্রাইও করতেছি যে মানে করতেছি, আচ্ছা এখন ডেটটা দিলাম হচ্ছে 26 তারিখ, 26/6/2025, আর টাইমটা স্টার্ট হবে 12 AM 12 AM। আর এখানে একটা কিছু কথা লিখছে, দিস দিস অ্যাড সেট will run for fewer আপনার than আপনার কথা 24 hours। ক্লিয়ার না। কথা ক্লিয়ার না? না, মানে আমি যে ডেটটা দিলাম আগামীকালকে হুম, 26 তারিখ, তো দেওয়ার পরে এখন নিচে কিছু কথা লিখছে, দিস অ্যাড সেট will run for fewer than 24 hours। আচ্ছা 26 মানে তারিখ এটা দিছেন, ঠিক ওটা কি আছে, স্টার্ট ডেট নাকি 24 এন্ড আওয়ার ডেট? এন্ড ডেট নাকি স্টার্ট ডেট? দিলাম তো ইনডেট, মানে ইনডেট আরো লং হবে, আচ্ছা, তাই আপু না? ওইটা এন্ড ডেট আপনার দেওয়ার প্রয়োজন নাই, প্রথম অবস্থায় আমরা শুধুমাত্র স্টার্ট ডেটই থাকবে, এন্ড ডেট প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেওয়ার প্রয়োজন আছে, আবার নাই একদম তা না, আছে, কিন্তু আমরা যেহেতু হ্যাঁ জানি না, তাহলে এটা দিলাম না, কারণ এটা যে কোনো সময় আমরা বন্ধ করে দিতে হ্যাঁ পারতেছি। আমার অ্যাড খারাপ করতেছে, আমি যে কোনো হ্যাঁ, সময় বন্ধ করে দিলাম। আচ্ছা আর এখানে আপনি একদিন দিছেন না, 26 তারিখ দিছেন, ওইখানে ডেটটা একটু বাড়ায়া দেখেন, নিচে যে লেখাটা সেটা থাকবে না, এটা 5 দিন বা 7 দিন আচ্ছা দেন। আচ্ছা। আচ্ছা, এখানে একটা কথা আসে ভাই, হ্যাঁ, সেটা হচ্ছে যে ইন্ডিয়ানের একটা কাজ কি ভাই? $5 অ্যাড তো চালালাম, এখন রেজাল্ট ভালো দিচ্ছে না, আমি স্টপ করালাম, তাহলে কি আমার ডলার বেঁচে যাবে, নাকি প্রথমেই সব কেটে নিয়ে যাবে না $5? প্রথমে কাটবে না, এটা আস্তে আস্তে কাটবে। আপনার দেখা গেল $2 গেছে বা $5 গেছে, এরকম আপনি একদিনের বাজার দেন, $5 দিছেন, তো একদিনে $5 কাটবে, পরের দিন শুরু হওয়ার আগে আপনি বন্ধ করে দিলেন, আস্তে ওকে, আস্তে নিবে, ক্লিয়ার। এঙ্গেজমেন্ট হবে, আপনার মেসেজ আসতেছে বা অ্যাওয়ারনেস অ্যাড দিলে আপনার এঙ্গেজ হচ্ছে,
আপনার ডলার আস্তে আস্তে কাটতেছে। টোটাল আপনি যদি একবারে $20 দেন, $20 যে একবারে কাটবে সেটা না। তো ক্লিয়ার প্রত্যেকে ভাই, কথায় থ্যাংক আমার ইউ। ওই ঘন্টায় আমার ইমপ্রেশন বেশি হবে, ওই ঘন্টায় আমার ডলার কাটবে, যে ঘন্টায় আমার ইমপ্রেশন হবে ওই ঘন্টায় আমার ডলার কাটবে না, এটাই এক কথা স্যার না? হ্যাঁ, প্রথমে যেমন একটা কথা ওকে। হয়েছিল আমাদের কত ডলার পর্যন্ত স্পেন্ড হইলে